সম্মানিত হাজিরিন, কারবালার এই ট্রাজেডিটা মূলত কি এই ময়দানের মাঝে শুরু আর ময়দানই শেষ? আল্লাহর রাস্তে আপনারা জবাব দেখো, আমার কথা বোঝা যায় না, হাত বোঝা যায় তো একটু জবাব দিত। কারবালার এই ট্রাজেডি বা এই ঘটনাটা কি এই ময়দানও শুরু ময়দানও শেষ? জি না, কারবালার ঘটনার উৎপত্তিটা অনেক পিছন। কারবালার ঘটনার উৎপত্তিটা অনেকটা পিছন। আপনারা জানেন দুনিয়ার সভ্যতার শুরুতে এই জমিনের মাঝে মানুষ যতদিন ধরে বাস করে, প্রত্যেক যুগেও মানুষের চলাফেরার ধরন আছে ভিন্ন। বিশেষ করে মানুষ একসময় দুনিয়ার জমিন, আরবের জমিনের মানুষ চলাফেরা করত গোত্র বা নেতাগুলোর অনুসরণ করত। এক এক গোষ্ঠীতে এক এক মুরব্বী, এক এক গোত্রতে এক এক মুরব্বী, এরারে অনুসরণ করিয়া এরা যেভাবে চালাইত মানুষ ওভাবেই চলত। বিশেষ করে আরবের কথা, ইসলামের ইতিহাস পড়লে আমরা দেখি রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়াল্লাহ যখন এই দুনিয়ার জমিনে তশরিফ আনলাম, আল্লাহর হাবিবর মক্কি জিন্দেগি শেষ করিয়া মাদানী জিন্দেগি তথা মদিনা মুনవ్বরাত যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিলা, আল্লাহর খাস মেহেরবানি দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাত যাওয়ার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারা আল্লাহ এই জমিনের মাঝে একটা পূর্ণ ইসলামী রাষ্ট্র দান করল। সুবহানাল্লাহ। নবীজির মাধ্যমে একটা ইসলামী রাষ্ট্র আল্লাহ তৈরি করল। সুবহানাল্লাহ। আর এই রাষ্ট্রের প্রধান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখিত কোন সংবিধান আমার ওদমর জানা মতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হওয়ার আগ পর্যন্ত লিখিত কোন সংবিধানের দ্বারা জমিন মানুষের শাসন করছে না। অলিখিত ব্যক্তিগত সংবিধান দিয়া নিজের ক্ষমতা দিয়া মানুষের সমাজ চালাইছে। কিন্তু রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ক্ষমতা আসীন হওয়ার বাদে, অর্থাৎ দয়াল নবীজি ইসলামের ক্ষমতা নিয়া যখন এই জমিনের মাঝে আল্লাহর হাবিবের মাধ্যমে ইসলামী একটা রাষ্ট্র তৈরি হইল, এই রাষ্ট্রপ্রধান নবী হওয়ার বাদে সর্বপ্রথম লিখিত একটা সংবিধান নবীর দ্বারা এই জমিনের রচনা হইল। জুড়ে হন সুবহানাল্লাহ। যে লিখিত সংবিধানের নামরে আমরা ইসলামের ইতিহাসে পাই মদিনার সনদ নাম। আল্লাহর রাস্তে বুঝিয়া থাকলে জবাব দেখো, এই সংবিধানের নাম কিতা পাই? মদিনার সনদ। এই মদিনার সনদ নামক এই সংবিধান দ্বারা এত সুন্দর একটা রাষ্ট্র পরিচালনার ধারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেশে আমরা প্রায় রাজনীতিবিদগুলোর মুখে একটা কথা শুনি, যে কথাটা হইল গণতন্ত্র। শিক্ষিত সমাজ আছেন, আপনারা বুঝতে আশা করি গণতন্ত্র শব্দটা কিটা আমরা জানি যে একটা হইল রাজতন্ত্র, একটা হইল গণতন্ত্র। সৌদি, বাহরাইন, দুবাই আমার জানা মতো ইটা দেশগুলো চলে রাজতন্ত্র। জি, ভারত, বাংলাদেশ, ভারত বিভিন্ন দেশে চলে গণতন্ত্র। অর্থাৎ মানুষে মনের ইচ্ছায় নিজের চাহিদায় নিজে বাঁচিয়া যারারে মনোনীত করিয়া প্রেসিডেন্টের আসন আসীন করে, একটা হইল কুলা মনে যারা নিজের মন্তনে ইচ্ছা করিয়া যারে ইচ্ছা করে এনে প্রেসিডেন্ট বানায়, গণতন্ত্র। আদকা চাব এই গণতন্ত্রের মূল ধারাটা যদি আমরা যাইতে দেখবা, সর্বপ্রথম ইচ্ছা রচনা করছেন আমার নবীজি। জুড়ে হন সুবহানাল্লাহ। একটু বড় করে হোকা সুবহানাল্লাহ। কারণ আমরা নবীজির জমিন মদিনার রাষ্ট্র পরিচালনা দেখলে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে নবীজি দুনিয়ায় থাকা অবস্থায়ও আল্লাহর হাবিবে খেউরে ব্যক্তিগতভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে খেউরে সমাজ আসীন করিয়া গেছেন না, খেউরে ক্ষমতাত বুয়াইয়া গেছেন না। নবীজি এমন ভাবে মানুষ সকল আল্লাহর দিনের উপরে রাখিয়া গেছেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার বাদে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষে নির্বাচিত করিয়া ইসলামের শাসক বানাইছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আশা করি মনে হয় আমার এই কথাখান পরিষ্কার, দয়া করি মাত্র তাই কথাখান কি হইছে পরিষ্কার যদি হইয়া থাকে তো এখানে আমরা বুঝতে পারছি যে হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের খলিফা ইসলাম এই খলিফা ওয়াটা কি তাই ব্যক্তিগত ক্ষমতায় হইছে না তান্ডে কেউ বুয়াই লইছে না সবে তান্ডে ইচ্ছা করি ওই জায়গাতে বুয়াইছে। মাশাআল্লাহ সবে তানা তো বয়স করিয়া খুশি মনে তান্ডে আসন নিয়া খলিফার আসন বুয়াইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার আগেও সেউরে তাই এই আসন বুয়াইয়া যায় না। তাই বিদায় নেওয়ার বাদে এই জমিনের মাঝে হযরতে সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুসলমান হলে নবীর সাহাবী হলে তখনকার মুসলমান হলে সম্মানী ব্যক্তি জানিয়া সর্বাধিক জনের যোগ্য জানিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ক্ষমতা বুয়াইছেন। সুবহানাল্লাহ। মূল দ্বার আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার বাদে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একই দ্বার। আল্লাহর মেহেরবানি কারবালার এই ট্রাজেডি বা এই ঘটনাটা যে শুরু হইতো বা কারবালার এই ঘটনাটা যে এই পর্যন্ত হইয়া কিয়ামত পর্যন্ত স্মরণীয় ইয়া থাকবে এর পিছনে যথেষ্ট কারণ। সবচেয়ে বড় একটা কারণ হয়ে যায় এই ঘটনারে কেন্দ্র করিয়া মানুষ দুই দলে বিভক্ত। আল্লাহর রাস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা কারবালার ঘটনারে কেন্দ্র করিয়া মানুষ কয় দলে বিভক্ত হয়েছে। একদল হইছে ইয়াজিদি পক্ষর মানুষ আর একদল হইছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পক্ষর মানুষ। এটা আমরা কোনাকুনি অনেক সময় কই ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। দয়া করে মাথা কওলা নাই কথা এখানে সরাংশ হইল একগুলো মানুষে ইয়াজিদের প্রতি মহব্বত রাখে, ইয়াজিদরে বালা ভাই ইয়াজিদের অনুসরণ করতে চায়। আর আমরা মতো কিছু হতভাগা বলা আছি এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মহব্বত করি আমরা মন প্রাণ আমরা জান প্রাণ উজাড় করি আল্লাহর হাবিবের আওলাদরে আমরা ভালোবাসি। ঠিক না ঠিক না? যদি এমন হইয়া থাকে তাইলে আমরা ভাইলাম কারবালা তনে মানুষ কয় ভাগে বিভক্ত হয়েছে? দুই ভাগে বিভক্ত হয়েছে। অথচ দয়াগুরুর দাবি মুসলমান। ইয়াজিদের মুসলমানি যারা আছিল ইয়াজিদের দলে যারা আছিল এরা তো মুসলমান আছে। দয়া করি মাতুকে এরা কিটা আছে মুসলমান আছে। কিন্তু মনে রাখার বিষয় দেখতে হইলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উম্মতে মুহাম্মাদির মাঝে কাফির আর মুমিন খালি শেষ নাই, আরেকটা মাঝেদি দল রয়ে গেছে, এটার নাম হইল মুনাফিক। আল্লাহর ওয়াস্তে জবাব দেখো এটার নাম কিটা? আপনি কইতে পারেন বলে আব্দুল্লাহ আদি মনে জুড়ে কেউ খান তো মুনাফিক দাঁড়িয়ে যাইছে। জি না, আল্লাহ নিজেও মুনাফিকের আলোচনা করছে। আছেন না? আল্লাহ নিজেও মুনাফিকের আলোচনা করছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক আল্লাহর স্থানে একেবারে দুজখন নিকৃষ্টতনে নিকৃষ্ট স্থান। নাউযুবিল্লাহ, সবচেয়ে নিম্ন স্থান। সম্মানিত হাজিরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফাত আসীন হওয়ার সাথে সাথে মুনাফিকদের মাঝে এক দল বার হয়ে গেল। বাহ্যিক সুরতে তারা নামাজি, তারা লেবাস মুসলমান, তারা নামাজও পড়ে লেবাসও মুসলমানি, প্রত্যেকটা কাজের মাঝে পরহেজগারিতা। কিন্তু বিতর্কত দিকতনে তারা নবীর সাহাবী ওগুলোরে কোনো সময়ে সুন্দরে চলতে তারার বালা লাগে না, যে কারণে অনেক আত্মনে চাইছিল তারা বিভ্রান্তি সৃষ্টি করত, সুযোগে দিছে না। কারণ হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলামের ক্ষমতা খলিফা, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন দিকে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি আসলা যে সত্যমিথ্যার পার্থক্যকারী, তান্ডে ফারুক কোয়া হইছে। এই এমন গরম মানুষ আসলা যে মুনাফিক হলে ডরাইয়া হযরত উমরের সামনে কোনো জাতর উল্টাপাল্টা করতে চাইছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ক্ষমতা, তখন তান্ডে সরাসরি দেখিয়া তারা কিচ্ছু সে করতে পারছে না। যে সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সরল প্রাণ মুসলমান, জলিলুল কদর সাহাবী, নবীজির একজন প্রিয় মানুষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত ভালো একজন মানুষ আসলা,
যে কারণে তানদের তারা সেভ করার লাগি বহুত চেষ্টা করিয়া একটা সুযোগ বুঝিয়া বিশেষ করে মদিনা মুনব্বরাতনে হজর মৌসুমে যে সময় মানুষ মক্কাতাই হয়েছিল হজর লাগি এই সময়টারে কাজও লাগাইয়া মুনাফিক হলে অতর্কিতভাবে একটা আন্দোলন শুরু করলো, যে আন্দোলনটাই হইল যে উসমান রে আমরা ইসলামের খলিফা হিসাবে মানতে চাই না। নাউজুবিল্লাহ। অনেক লম্বা কথা খেনে চায় না, কিতার লাগি চায় না, আমি বা যাইলাম না, সুজা কইলাম যে তার বিরুদ্ধে একটা আন্দোলন করিও। কইতে পারি আমরা যে বিদ্রোহী সকল তার বিরুদ্ধে আন্দোলন শুরু। এই মুনাফিক সকলে যখন বিদ্রোহ করিয়া আন্দোলন শুরু করছে, বিশেষ করে সুযোগটারে কাজে লাগাইছে যে মক্কাত অধিকাংশ মদিনার মুসলমান সকল তখন মক্কাত হজর লাগি। মক্কাত কি তার লাগি? হজর লাগি। তুলনামূলক মদিনা মুনব্বরাত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাশোনা করতা বা যারা তার খান্দাত থাকতা, অধিকাংশ এই সময় মক্কাত হজ, যে কারণে এই সুযোগটারে কাজে লাগাইয়া এই আন্দোলনকে খুব কম দিনের ভিতরে তারা গরম করিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করিয়া গৃহবন্দী। আশা করি মনে হয় আমার কথা নাই বুঝা যান, দয়া করে বুঝতেই বসা বলার নাই রে বেকার চিল্লানি আমার জানো ধরাই আর আপনারাই কষ্ট করি বুয়ার করলাম না। আমার অনুরোধ থাকবো যদি কোনোদিন কেউ জিকায় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হত্যা করে হইল, কিতার লাগি হত্যা করে হইল, আর এই হত্যার মধ্যে দিয়ে কিতার সূত্রপাত হইল, কতগান গড়াইল, আশা করি কিছু হইল আপনারা কইতে পারেন। ফেতনার যুগ তো ভাই, আল্লাহ হস্তে মাতুকা ফেতনার যুগ নাই নি। বাল্লা খামো যত বেজাল আপনি কারবালা দিবস পালন কররা, আজকে আপনারা মহল্লার মানুষে লাখো টাকা হাজারো টাকা খরচ করিয়া মেহনত করিয়া কারবালা দিবস পালন কররা, আরো বেটা সার দোকানে বইয়া মাতের ঘর খাইয়া কাম নাই, ও দেখো বেদাতি হলে আরম্ভ করেছে। ঠিক না ঠিক না? তার কাছে একটা বিজালা আরম্ভ হয়েছে, তার এমন এলার্জি শুরু হয়েছে, বুঝা যায় সারা শরীরে তুরতুরি করে। এটা বুঝার দরকার। আগে আমি কইছি কারবালার ময়দান তো মানুষ দুই পথে পথ দিচ্ছে, এক গুরু হুসাইনি মুসলমান, এক গুরু ইয়াজিদি মুসলমান, এক গুরু নবীর উম্মতের মাঝে সত্যিকার অর্থে আশিকে রাসূল হইব, আর এক গুরু নবীর উম্মত দাবি করবে কিন্তু ইয়াজিদের ভাগ হবে। ঠিক না ঠিক না? আল্লাহ আমরা কবুল করতা, আমরা কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা, নবীজির কাফেলার জন্য আল্লাহ আমরা কবুল করে হোক, আমিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহবন্দী করে এমন ভাবে তান্ডে অবরুদ্ধ করে রইল, তান ঘরের ভিতরে বাহির তনে কোনো খাদ্য পানি যাইবার সুযোগ নাই। আপনার যত বড় প্রভাবশালী মানুষ থাকুক, আপনার ঘরে খানি পানির একটা পরিমাণ আছে না নিসাব মাতুকা আছেন না নাই? আছে তো। এক তো আরবর দেশ, খানি পানি সীমিত, যে পর্যন্ত খানি পানি আসিল একদিন দুই দিন তিন দিন বাদে তো সব শেষ হয়ে গেছে। এমন ভাবে তান্ডে অবরুদ্ধ করেছে যে গর্তনে তান্ডে বারোইবার কোনো সুযোগ দেওয়া হয় না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার লগে সাক্ষাৎ করেন, দেখা করেন। এক পর্যায়ে প্রস্তাব দেন, নবীজির সাহাবী আপনি হুকুম দেখা, প্রয়োজনে যারা আপনার গৃহবন্দী করিয়া রাখছে, যারা আপনার ঘরের চতুর্দিকে আজকে আপনার এইভাবে দুর্ব্যবহার করার লাগে রেডি হয়েছে, এরার বিরুদ্ধে আমি আমার কিছু মানুষ সকল লইয়া যুদ্ধ ঘোষণা দেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা না করেন, কই না কোনো সময় যুদ্ধ যাই না জানো, আল্লাহর রাস্তায় আপনারা তরোয়াল ধরেন না জানো, কারণ আমি চাই না আমার কারণে মদিনা মুনব্বরাত মুসলমানের রক্ত জড়াক, নবীজির পবিত্র মদিনা শরীফ রক্তপাত হোকটা আমি কোনো সময় চাই না। প্রয়োজনে আল্লাহ আমার যদি এই অবস্থায় দুনিয়াইতনে বিদায় করিলেন, আর যদি আল্লাহ আমার উপরে খুশি হয়ে যায় তাইলে আমি ওটা তো আমার খুশি। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গৃহবন্দী করিয়া এক পর্যায়ে তান্ডে অবরুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত তান্ডে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায়, ফজরের নামাজ পড়িয়া কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় বিদ্রোহী হলে এই মুনাফিকের গোষ্ঠী এমন ভাবে তান্ডে হামলা করলো, তিলাওয়াতে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা হত্যা করিয়া শহীদ করলেন। সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে এই জিনিসটা
যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করছিল, যারা হত্যা করলো, যারা আল্লাহ নবীর সাহাবীর এই জমিন তলে বিদায় করলো এত নির্মম ভাবে, আবার এরাও মিছিল বার করছে আগে হযরত উসমান হত্যার বিচার চাই। আপনি আশ্চর্যই বা মুনাফিকর চাল বড় মারাত্মক, ঠিক না? মুনাফিকর চাল বড় মারাত্মক। আপনারা যারা ভিলেজ পলিটিক্সের লগে কিছু চলাফেরা করেন, বিশেষ করে মুরব্বী হল, বিচার আদালত বললে দেখেন জানো যদি মুনাফিক টাইপের মানুষ আইন অনেক মুরব্বী তার বক্তব্য তো বুঝিলেন যে ওকেও খেলা লাগাইছে সারা, ঠিক না? অনেক মুরব্বী বুঝিলেন কইন যে আর কিচ্ছু নাই, এগুলো নাচার ওকে এগুলো মাত্র নে বুঝা যায়, কত বইল বা খেয়েছে, কত বইল তো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার বাদে ইসলামের খলিফা নির্বাচিত করা হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমি খুব সংক্ষেপে মাতি আমার মূল কথা দিই। খারে খলিফা বানাই লইল, দয়া করে জবান তুলিয়া হোক, খারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতাত বইছেন, বয়ার সাথে সাথে যে মুনাফিক হলে তাদের হত্যা করিল। ভাই দুঃখ পাইলি পারে সুযোগ লড়িও না, শোনাবার কি লড়িও নিরাই আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খলিফা হওয়ার সাথে সাথে ও মুনাফিক গিয়া তান গেছে প্রস্তাব লিয়া হাজির হইল যে আলী, তুমি যখন ইসলামের খলিফা হইছ, সর্বপ্রথম আমরা তোমার অনুরোধ করবো তুমি উসমান হত্যার বিচার করো। কিতা করো? হযরত উসমান হত্যার বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো বহুত আকলওয়ালা একজন মানুষ, সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবু, আমি হইলাম ইলমর শহর আর এই শহরের দরজা হইলাম আর আলী। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বহুত আকলমন, বহুত বিচক্ষণ মানুষ, নবীজির জলিলুল কদর সাহাবা। কইলা বা আমি বইছি সবে মাত্র ইসলামের খলিফা রাশি, সুতরাং আমার একটু সময় দেও, বর্তমানে যে বিশৃঙ্খলা রাষ্ট্রের যে পরিস্থিতি সবগুলা সুন্দর করার বাদে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করব। আচ্ছা কোকান কথাটা যুক্তিযুক্ত নাই নিসাব আল্লাহ আস্তে মাতুই না কেন? আপনি আজকে চেয়ারম্যানের আসনে বইয়েও যদি লাগি দেন কেউ আরো বেটার বাড়ি করে বাংলা সম্ভব হইব না। আপনি আজকে মেয়র হয়েছেন কুলা উড়া, কালকে যদি গিয়া কয়েকজনে মিলিয়া কন যে অমুকর দোকান ওগুন অবৈধ রাস্তার উপরে আইছে, আপনি ওগুন ভাঙ্গা শুরু করো, পয়লা দিন প্রস্তাব মেয়র সাহেব কইবা আইও ওখান বাড়িয়ে ভাঙ্গিলুম গিয়া, তাই কইবারে বা হবে বইছি আমার একটা মাস সুযোগ দেও, আস্তে আস্তে আমি লানিত চালাই ওলা লাইনে কোথায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা সবে মাত্র আমি বইছি ইসলামের খলিফার আসনে, আমার একটু সুযোগ দাও, আমি সুযোগে যে সুন্দর করার বাদে পরিস্থিতি সুন্দর হওয়ার বাদে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার। কিন্তু মুনাফিকদের উদ্দেশ্য তো ইচ্ছা না, মুনাফিকদের উদ্দেশ্য হইল বিশৃঙ্খলা বাড়ানো। দয়া করে জবান খুলে হোক, মুনাফিকদের উদ্দেশ্য কিটা? বিশৃঙ্খলা লাগে। তারা ইনো না তাকিয়া তারা গেল কি হো দামেস্কর খান্দাত অনেক শহর, হি শহরের গভর্নর হইলা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দয়া করে কইবা নি সাহাবীর নাম কিটা? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নর কাছে গিয়া তারা মুনাফিকগুলোর কয়েকগু গেল, গিয়া কইল মুয়াবিয়া আলীরে আমরা কইছিলাম যে তাই উসমান হত্যার বিচার করতে, তাই আমরা এখন যে বিচার এখন করতে না, তাই পরিস্থিতি সুন্দর হওয়ার বাদে করবা। একটা জিনিস মনে রাখিও, উসমান রাদিয়াল্লাহু তাআলা নইলা তোমার বংশের মানুষ, উমাইয়া বংশীয় মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশ নাই, সুতরাং আলিয়ে কোনো সময় উসমান হত্যার বিচার করতে নাই। অতএব তোমার কাছে আইছি, তুমি একটা বিহিত ব্যবস্থা করো। বুঝলানি মুনাফিকগুলো খেলা করে লিয়া গেছে, আশা করি কোনটা বেজার লাগানিত না বাঙ্গানিত গেছে। হ্যাঁ কইতো না কারবালা আইলে একটু আপনারা বুঝার লাগে আমি পিছনের ইতিহাসটা কয়েক মিনিটে আনলাম।
আশা করি মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারের লাগি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইখানে গিয়া এতটাতে যাইয়া দেওয়ার কারণ কিতা? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ, গোত্রর মানুষ, হয়তো এইখান উনার বাদে তার মনের মাঝে আইব সত্যিও তো আলী যেহেতু খলিফা হইছেন তাই তো বিচার করা উচিত, সেখানে তাই বিচার করেন না বা কিতার লাগি বিলম্ব করেন। জিকাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার আপনি কেনে করেন না? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিকানির বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জবাব দেন, ভাই মুয়াবিয়া, সবে মাত্র আমি ইসলামের খলিফাত বইছি, পরিস্থিতিটা একটু শান্ত, এর বাদে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার করব। কিন্তু মুনাফিক হলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ফুরসুঙ্গি দিতে থাকে, শেষ পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, যদি আপনি হযরত উসমানের বিচার না করেন তাইলে আমি আপনারও মানতাম না। তাইলে মুনাফিক হলের যে উদ্দেশ্য আছিল মোটামুটি বেজাল লাগাই দিছে, মানতাম না। বেজাল লাগাইবার উদ্দেশ্য আছিল, লাগাইছেন না লাগাইছে না? লাগাই দিছে। এইখানটা কেন্দ্র করি এইবাদি উলামা হযরত আছেন জিকাই জানো, আর এক বড় যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের নাম হইল সিফিনের যুদ্ধ। দয়া করি মাতুকা এই যুদ্ধের নাম কিরা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের মাঝে, দয়াগুরুর মাঝে, মুসলমানগুলোর মাঝে যুদ্ধ পর্যন্ত গড়াইছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে রই গেলা, একসময় কুফার মুসলমান হলে মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সম্মান দেখাইয়া তারা দেশ এলাকার দাওয়াত করিয়ে নিয়া শেষ পর্যন্ত মুনাফিকি করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নির্মম ভাবে হত্যা করেন। নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার বাদে ইসলাম জগতের খলিফার দায়িত্ব নিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু। দয়া করে কাকে দায়িত্ব নিলা? হযরত হাসান রাদিয়াল্লাহু, নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা মুআজ্জাজ সামনে আইতো, মুআজ্জাজ সামনে আইতো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একটু মহব্বতে জুড়ে জুড়ে পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রোজাতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যখন মাতিছি আশা করি কিছুটা বুঝা গেছে নিজাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের বাদে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার বাদে ইসলামের মুসলমানগুলোর দায়িত্ব খেয়ে নিলা হযরত হাসান রাদিয়াল্লাহু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আসলা ইসলামের ক্ষমতা, মুসলমানগুলোর দায়িত্ব 6 মাস আসলা। চিন্তা করলা যে যদি আমি ইসলামের ক্ষমতা ধরিয়া রাখা যাই, মুনাফিক হলে এই ঘটনা আরো বড় করব, শেষ পর্যন্ত আরো ফিতনা বাড়বো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে স্বইচ্ছায়, নিজের ইচ্ছায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর গেছে গিয়া ইসলামের ক্ষমতা খান তাই দিয়া হইলা, দয়া করি আপনি ইসলাম জগতের দায়িত্ব খান সমঝো। সুবহানাল্লাহ। তো মোটামুটি বেজাল শেষ হয়ে গেছে।
মাতুইল্লাহ মুনাফিকদের ইচ্ছা আছিল মুয়াবিয়ার যখন দায়িত্ব যাইব তখন মুয়াবিয়া তো এই কাম করিয়া তাই হযরত উসমানের তার বিচার করবা মাতুইল্লাহ কেন মোটামুটি তো বিষয়টা নিরাই যাবার কথা জি না সেটা নিরাই হয়েছে না মুনাফিকদের ইচ্ছা হইল মুসলমান আজীবন বিশৃঙ্খলা লাগাইয়া কিভাবে ধ্বংস করা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারত আর তেমন মাতামাতির আর রইল না কিন্তু মুনাফিকদের ইচ্ছা হইল আজীবন কুল লাগি হাশিমি আর উমাইয়া বংশর অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মাঝে এই দয় বংশ বা দয় গোষ্ঠীর পুত্রর মাঝে এমন একটা ফিতনা লাগিয়া তা হোক যে ফিতনা তো একসময় মুসলমানগুলোর মাঝে ধ্বংস ডাকিয়া আনে নাউযুবিল্লাহ এই মুনাফিকগুলো চক্রান্ত করিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় যতদূর ভারত তারা নিয়ন্ত্রণ করিয়া চলাফেরা করছে তারারই চেষ্টায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ নামক ব্যক্তিরে এমন ভাবে তারা গড়িয়া তুলছে যে মানুষটার চরিত্রের মাঝে চরিত্র সম্পর্কে আমরা যখন দেখা যাই তখন বোঝা যায় যে প্রকৃত মুসলমান আসনা না মুসলমান নামদারি মুনাফিক আসনা নাউযুবিল্লাহ আমরা কাফির বাসিক মুনাফিক কিচ্ছু কইতাম না তবে একজন মুসলমানও বিবেকের মাঝে আনতে পারে যে ইয়াজিদের চালচলনে ইয়াজিদ কোন পরিস্থিতিতে আছে হযরত আল্লামা ইমাম শফিউ কালবী রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে আনয় ইয়াজিদে প্রকাশ্য মদ খাইত নাউযুবিল্লাহ আল্লাহ আস্তে একটু জুড়ে হোক নাউযুবিল্লাহ ইয়াজিদে কিতা খাইতা মদ খাই ইয়াজিদে নারীবাজি করত নাউযুবিল্লাহ কইতা নাই আমি আল্লাহর ঘরে বইয়া মাতিয়ার ভাষা বল ব্যক্তিগত ইয়াজিদে আমার কোনো ক্ষতি করছে না যে আমি ইয়াজিদের বদনাম করি আমি বাক্কা উপরে উঠি মিলা কিচ্ছু না আমি দেখনাইন ভাইছি অনাইন কইতাম আমি কিতা কইতাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সরাসরি ইয়াজিদরে কাফির কইছে সরাসরি কিতা কইছে আমরা মজহবের ইমাম সাহেব ফাসিক কইছে আর সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসে পরিষ্কার হই যায় যে ইমানদার হলোর ঈমানওয়ালা হলোর পরিচয় হলো আহলে বাইতুর লগে মহব্বত করবা আর মুনাফিকের পরিচয় হলো আহলে বাইতুর লগে দুশমনি করবা নাউযুবিল্লাহ তাইলে ইয়াজিদ সম্পর্কে আপনারা যদি জানাত যাই এক নম্বরে দেখবা ইয়াজিদ আসলাম মদকুর ইয়াজিদ কিটা আছিল ইয়াজিদ আছিল জিনাকুর নাউযুবিল্লাহ ইয়াজিদ আছিল জালিম প্রকৃতির মানুষ যে কারণে ইয়াজিদরে সরাসরি তান বাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লামা শফিউ কালবী কোন যে ইয়াজিদরে সরাসরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তাই আসন্ন বইয়া গেছই না যদি অন্য উলামা ইকরামগুলো কোন যে বইয়া গেছেন শফিউ কালবী কইরা যে সরাসরি ইয়াজিদরে তান বাবা মুয়াবিয়া সরাসরি ইসলামের আসিন বইয়া গেছই না তানদে সরাসরি ক্ষমতা দিয়া গেছই না কেনে প্লেন জলিলুল কদর এক সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী আর খালি সাহাবী না জলিলুল কদর সাহাবী মর্যাদা সম্পন্ন বিশেষ মর্যাদার অধিকারী এই নাসলা কাতিবে ওহী আল্লাহর হাবিবের দরবার জিবরাইলের মাধ্যমে আল্লাহ যে ওহী পাঠাইতা এই ওহী লেখার দায়িত্বে যে কয়েকজন সাহাবী এর মাঝে একজন হইলা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ এই কারণে যে সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় হইবার সময় আইলো ইয়াজিদের সঙ্গবাঙ্গ ইয়াজিদের সঙ্গী সাথী হলে গিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা সাহেব আপনি দুনিয়াতে যাওয়ার বাদে ইসলামের ক্ষমতা হারাত দিয়া যাইবা এই জগতের ক্ষমতা খাটাইন দিয়া স্বাভাবিক যারা দল করেন মাতই না স্বাভাবিক যারা দল করেন বিএনপি কর্তা জামাত কর্তা আওয়ামী লীগ কর্তা জাতীয় পার্টি কর্তা যেই দলের সর্বোচ্চ নেতা যেই নাচেন এন যদি মরণাপন্ন সময় হয়ে যায় এন যদি দুনিয়ায় চলে যাইবার সময় হয়ে যায় তাইলে এন একটা সবুজ সংকেত থাকে না যে আমার বাদে এনদের চেয়ারম্যান বানাইও মাতই না কেন বসা ওলা নাইনি কথা যেই দলের প্রধান তাকে নেন দুনিয়ায় চলে যাইবার সময় একটা ইঙ্গিত দিয়া যায় যে আমার বাদে এরে প্রদান করবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সঙ্গে একলা গিয়া জিকাইলা আপনি দুনিয়ায় চলে যাওয়ার বাদে কারে আমরা ইসলামের ক্ষমতা কই
আল্লাহর বন্দায় একটা তালিকা করো, কিতা করো, একটা তালিকা করো। তালিকার মাঝে 7 জন মানুষের নাম লেখিয়া ও কাগজ ওখান দেখাইয়া কই ও 7 জন মানুষে আমার পক্ষ থেকে আমি নির্বাচিত করলাম। ও 7 জনের মাঝখানে মুসলমান হলে যারে পছন্দ করিয়া ইসলামের ক্ষমতার চেয়ারও বয়াই দিব, আমার আপত্তি নাই, নিশ্চয়ই জমিন শান্তিতে চলব। তারা 7 জনের তালিকা পড়িয়া দেখে এই 7 জনের ভিতরে এজিদের নাম নাই। সুবহানাল্লাহ। কেন নাই? একটাই কারণ হইতে পারে, জানেন যে আমি নবীর সাহাবী, ও এজিদ আমার ভুয়া, আমার ছেলে, কিন্তু এজিদের চাল চলনের উপরে, এজিদের চরিত্রের উপরে আমি কোনো সময়ে এজিদরে ইসলামের ক্ষমতা দিয়া যাইতে পারি না। খণ্ডন করছেন যে বইয়া গেছেন, যেন কিছু কিছু আলিমগলে কইছেন যে এজিদরে ক্ষমতা হযরতে মুয়াবিয়া দিয়া গেছেন, ওখানরে খণ্ডন করছেন। আল্লামা শফিউল কালবি একটা কথা দিয়ে, যে সময় দেখলো তারা যে এজিদের সঙ্গী হলে দেখলো যে এজিদের নামই 7 জনের তালিকার মাঝে নাই, তখন তারা এজিদরে কইল, বা এজিদ, তোমার বাবা হযরত মুয়াবিয়া তোমার উপরে অসন্তুষ্ট, তুমি ইসলামের ক্ষমতা পাইরাই না, অর্থাৎ তোমার বাবা মারা যাওয়ার বাদে তোমার এখন ইসলাম জগতের প্রেসিডেন্ট হিসাবে মানতো নাই। তুমি কিতা করো, তোমার বাপরে খুশি করিয়াও দি, তার ইচ্ছা তুমি পদ পাইতে চাও, তাইলে তোমারে আমরা কইয়ার সাময়িক সময় কুল লাগি, অন্তত পক্ষে তোমার বাবা যতদিন দুনিয়াতে আছেন কতদিন কুল লাগি তোমার চরিত্রের পরিবর্তন করো। জানি না আমার কথা বুঝা গেছে কিনা। তুমি তোমার বাবা যতদিন দুনিয়াতে আছেন তান শরীরে তো বুঝা যার আর বেশি দিন দুনিয়ায় না যাইবাগি। সুতরাং তাই দেখি লাগবা যে তুমি একসময় খারাপ আসলা, এখন তুমি ভালো হয়ে গেছো। যদি এমন হয়ে যায় যে তোমার চাল চলন সুন্দর হয়ে যায়, যে হয়তো তাই খুশি হইয়া তোমার ঔচি আরো বইয়া যায়। আমার কথা বুঝা গেছে? আমার বাস্তবে উদাহরণ দিলে আরো পরিষ্কার, যারই না জানো কোনো বাই থাকলেই ন। নির্বাচন আইলে আমরা দেশ কিছু কিছু মানুষ সকল সাময়িক সময় কুল লাগি চেঞ্জ হয়, মাত্রা নাই, মাত বুঝেন না ভাই। নির্বাচন আইলে কিছু কিছু প্রার্থী সকল চেঞ্জ হয়। আল্লাহর 12 মাস চলছে, আজীবন চলছে এক চরিত্র লইয়া, আর এখন বুট সামনে রাখিয়া বেটার চরিত্র দেখা যায় মাশাআল্লাহ বদলিছে। বুঝিয়া থাকলে জবাব দেখা, আসলেই কি বদলিছে না স্বার্থ হাসিল করার লাগি বদলিছে? মাতই না, এত দূরে জবাব দেখা। স্বার্থটা কি? তা বুট পাই নিলে চাষা 12 দিন চলে বুঝতে আমি কোন চাষা, মাতই না হলে মাথা সবার বেলায় নাই। অন্তত 100 মাঝে 20-30 জনের বিষয় ইলা আছে না নাই? মাত্র ইলা আছে না নাই? ঠিক এজিদর ব্যাপারটা আছিল ওলা। এজিদর বন্ধু বান্ধব কইল, এজিদ তোমার বাবা তোমার উপরে অসন্তুষ্ট, তোমার বাবা তোমার এই 7 জনের তালিকাত নাম রাখছই না, সুতরাং তোমার উপরে বাবা অসন্তুষ্ট, তুমি জমিনে কোনো সময় এই চেয়ারের মালিক হইতে পারতাই নাই। অতএব আমরা তোমারে কইয়ার তোমার বাবার হালও কি করতে, তার শারীরিক অবস্থা বুঝা যার আর বেশি দিন তাইনি জমিনও বাস্তা নাই। সুতরাং তুমি একটু পরিবর্তন হয়ে যাও। এখন তুমি তোমার বাবার সামনে থাকবাই, ইবাদত বন্দেগি করবাই, তাসবিহ তাহলিল করবাই, এমন বালা অবস্থা দেখাইবাই যাহাতে তোমার বাপ খুশি হইয়া তোমার উপরে সন্তুষ্ট হইয়া উঠি আরো বইয়া। আশা করি মনে হয় কথা বুঝা গেছে। এটা কোনো কোনো উলামা হযরতলে যে কিতাব লেখিয়া থাকেন বা কেউ যদি কইয়া থাকেন এজিদরে বুয়াইয়া গেছেন, যে বুয়াইয়া যাওয়াটা হইতে পারে এমন যে তান বাবার সামনে গিয়া উপস্থিত সময় কুল লাগি বেটার পরিবর্তন হইয়া, পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ রসুলের সাহাবী হয়তো দেখছেন যে আমার ছেলে হয়তো খারাপ আছিল, এখন আর খারাপ নাই। আশা করি কথা বুঝা গেছে আমার ভাই। এখন যে সময় এজিদ সিংহাসনে বই গেছিল, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। ইন্তেকাল করার বাদে খুব তড়িগড়ি করিয়া, খুব তাড়াতাড়ি করিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাফন করা হয়ে গেল। আর খুব তড়িগড়ি করিয়া এজিদ কোনো মানুষের সমর্থন না লইয়া নিজত্ব নেই, তার বন্ধু বান্ধবগুলোর পরামর্শে
ইসলামের ক্ষমতা দখল। আমিও বইলা কইয়াছি খেয়াল আছে কিনা জানি না, ইসলামের ইতিহাস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র হারে কয়েকটা শুরু হয়েছে। জনগণে যারে সমর্থন করিয়াছে আর বই মাতই না, সে তো উচিত আছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের বাদে দুনিয়ার মুসলমানদের জমাইয়া হোক আর প্রতিনিধি আপনারা জমাইয়া হোক বলে বর্তমানে আমার বাবা মুআবিয়া নাই, আপনারা একজনের নির্বাচন করুক, যারে করবা আমিও তান গেছে বয়স করব মাতই না। কিন্তু ইকান না করিয়া এজিদের বন্ধু বান্ধবগুলোর পরামর্শে এজিদ খুব তাড়াতাড়ি সিংহাসন দখল করিয়া বইলা বার বাদে ঘোষণা দিলা যে আমি ইসলাম জগতর বর্তমান প্রেসিডেন্ট। এই ঘোষণাটা দেওয়ার বাদে এজিদের সঙ্গী হলে কইলা তোমার এই ঘোষণায় দুনিয়ায় কোনো জায়গা প্রভাব নাও ফেলতে পারে, তোমার এই ঘোষণায় দুনিয়ায় কোনো জায়গা হয়তো কোনো অসুবিধা নাও হইতে পারে, কিন্তু মক্কা এবং মদিনা শরীফের মুসলমানে তোমারে মানে কি মানে না খবর লওয়ার দরকার আছে। আমার মাঝিক নাইন বেশি কঠিন হয়ে জানি নাকি, আশা করি বুঝা যাক তোমার। এজিদর বন্ধু হলে কইল তুমি যে প্রেসিডেন্ট হয়ে গেছো, মনে করো কুফার মানুষে মানছে, ইরাকর মানুষে মানছে, বাগদাদর মানুষে মানছে, অমুক জায়গার মানুষে মানছে, সবে কিবা মানি লাগবে তোমারে। কিন্তু মক্কা মদিনার মুসলমান যারা আছে, নবীজির জলিলুল কদর কিছু সাহাবী সকল আছেন, নবীর বংশের কিছু মানুষ সকল আছেন, এরা তোমারে মানব কি মানতো নাই, বিষয়টা তুমি খবর লওয়ার দরকার। যদি মানি যায় তে তো তুমি নিরাপদ, আর যদি মানে না তে তুমি ইলা নিরাপদ নাই। জানিয়া রাখি এক সময় মক্কাতনে মদিনা শরীফতনে এমন ভাবে আন্দোলন শুরু হইব, শেষ পর্যন্ত এরা লোক ধরিয়া সারা দুনিয়ার মুসলমান তোমার বিরুদ্ধে খাড়া হইয়া তোমারে এই সিংহাসন তনে হটাইয়া দিবে। আমার কথা আন বুঝা গেছে? এই পরামর্শ দিল খেরা এজিদর সঙ্গী হলে, এজিদর সঙ্গী হলে। তখন এজিদে প্রত্যেক এলাকার গভর্নর বুঝেন, আমরা বাসায় মাতি তো গিয়া সহজ হই। আমরা বাংলাদেশের প্রত্যেকটা এলাকাত একজন এমপি আছেন না স্যার, মাতই না কেন এমপি আছেন, কুলাউড়ারও তো এমপি আছেন, প্রেসিডেন্টেরও তো এমপি আছেন, এক এমপি হলা সারার প্রধান হইলা প্রধানমন্ত্রী না কিনা, মনে করো এক এমপি। প্রত্যেকটা এলাকার এমপি হল বা গভর্নর হল যারা আছে, এরার গেছে ফরমান নোটিশ জারি করে হইল যে অত তারিখ হযরত মুআবিয়া মারা গেছেন, মুআবিয়া মারা যাওয়ার বাদে ইসলামের দায়িত্ব এজিদ ইবনে মুআবিয়া অর্থাৎ এজিদর গেছে আইছে, অতএব হে মুসলমান হল বর্তমান ইসলাম জগতের প্রেসিডেন্ট এজিদ আছেন, তান্ডে সসম্মানে তুমি তাই মানিয়া নেও। যখন এই কথাখান শুনাই লইব, যদি এই জায়গাতে ইয়া শুনাই লয় আর সবে যদি কয় আলহামদুলিল্লাহ মানছি, বা নাও যদি কয় যে আনা মাতি যদি থাকি যায়, তে বুঝা গেল বাবা আনা মাতিয়া থাকা সম্মতির লক্ষণ, নীরবতা সম্মতির লক্ষণ। যেই মাত্রা নাই বুঝা গেল তার মত আছে। আর যদি কেউ আপত্তি করিলায় তো আপত্তি শুরু তখন বীজ শুরু হয়েছে, হবে মাত্র বীজ দেওয়া শুরু হয়েছে, ও জায়গা থেকে শেষ করার দরকার নাই। ওখান তো আন্দোলন বড় হইয়া হইয়া শেষ পর্যন্ত সিংহাসন যাইব। কথা বুঝা গেছে? ও হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে, এজিদ সিংহাসন হওয়ার বাদে, এজিদের বন্ধু বান্ধবগুলোর পরামর্শে গোটা দুনিয়ায় গভর্নর অর্থাৎ এমপি সকল যারা আছেন, মন্ত্রী সকল যারা আছেন, এরার মাধ্যমে প্রত্যেকটা এলাকাত ঘোষণা করিয়া দেওয়া হইল যে এজিদ ইসলামের প্রেসিডেন্ট। যদি দেখা যায় কোন এলাকাতে আপত্তি আয় আহ্বান জানাইবা, আর যদি মানিয়া নেই আহ্বানও জানাইবা। এই নোটিশটা যখন চতুর্দিকে চড়াইছে, আইতে আইতে এক সময় এই নোটিশের একটা অংশ মক্কা শরীফ আইছে, আর একটা পাঠ মদিনা শরীফ আইছে। যেমন চিন্তা তেমনই কাজ। হাসাও দেখা গেছে মদিনার গভর্নর বা মন্ত্রী যে এই সমস্ত মদিনার গণ্যমান্য সম্মানী মুসলমান হলরে জমাইয়া মিটিং ডাকিয়া কইছেন, আপনারা এক খবর কইবার লাগে আমি জমাইছি। খবরটা কিটা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করিলেন। কত তারিখ তনে এজিদ বর্তমানে ইসলামের শাসক। আমার কাছে নোটিশ আইছে, আপনারা তান্ডে ইসলামের প্রেসিডেন্ট হিসাবে মানবা কি মানতা না। যদি মানিয়া থাকেন তাইলে আপনারা এই সম্মানই কেন আমি জানাইতাম,
মানই না আপত্তি করেন ওখানে আমি খবর পাঠাইতাম। মাত বুঝা গেছে? এই সংবাদটা যখন এলাকার সম্মানী মানুষগুলোরে জমাইয়া কইরা এই মিটিংয়ের মাঝে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে, হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। মাত বুঝরানি? এইভাবে জলিলুল কদর সর্বোচ্চ সম্মানী মানুষ সকল এই মিটিং আছে। যখন এই কথা ঘোষণা আইছে গভর্নরের পক্ষ থেকে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, এ গভর্নর, জানিয়া রাখো, যদিও তোমার এজিদে এই নোটিশটা দিয়া পরিষ্কার জানতে চাইছে যে আমরা তান্ডে বয়ত করতাম, আমরা তান কাছে বয়ত করতাম, তান্ডে সসম্মানে মানিয়া নিতাম, জানিয়া রাখো সারা পৃথিবীর মুসলমানে যদি মানি উলায়, আমি ইমাম হুসাইনে আমার জান থাকতে এমন নাফরমান ব্যক্তি, এমন ফাসিক ব্যক্তির আমি ইসলাম জগতের শাসক মানিয়া নিতাম পারতাম। বড় করি হোক সুবহানাল্লাহ। আপনি কুরআন শরীফে আমাইবা 18 বারার শুরু রাখেন, দেখবেন একটা আয়াত আছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। জিহাদ 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 শব্দটা কিতা যদি আপনি আমানিত যাই, তখন তো আজকের পৃথিবীর তো কিছু নাফরমান হলে জিহাদ রে বানাই দিছে সন্ত্রাস। নাউজুবিল্লাহ। আসলে জিহাদ সন্ত্রাস নেই, সন্ত্রাস নে নির্মূল করার লাগি যে বিষয়টা আল্লাহ ঠিক করিয়া দিয়েছেন, ওটার নাম জিহাদ। সুবহানাল্লাহ। আপনি নবীজির মদনী জীবন বার করিয়া দেখো, 10 বছরে আল্লাহর হাবিবে কমসে কম 66টা যুদ্ধ পরিচালনা। সুবহানাল্লাহ কইতা না? কতটা যুদ্ধ? 66টা যুদ্ধ। এর মাঝে 23টা যুদ্ধ নবীজি সশরীরে অংশগ্রহণ। প্রশ্ন আইব না বলে কিতাল লাগি আগর 13 বছর মক্কা জীবনত দেখলাম না কোনো যুদ্ধ করতে, মদিনাত গিয়া জীবনের শেষ দিকে এত যুদ্ধ খেনে করলাম। যে সময় দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাষ্ট্র ক্ষমতা চালানির লগে লগে যখন দেখা গেছে চতুর্দিকে সন্ত্রাসী ওগুলোর আনাগুনা শুরু হয়েছে, তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাবিব যখন আক্রমণ শুরু হইব তখন আমি আল্লাহ কইলাম পাল্টা আক্রমণ শুরু করুক। অর্থাৎ এই সন্ত্রাসকে নির্মূল করতে হইলে আল্লাহর পক্ষ থেকে জিহাদর ঘোষণা হয়েছে। জুড়ে কই সুবহানাল্লাহ। আফসোস লাগে জিহাদ শব্দের অর্থ জানে না, বলদের বাচ্চা উঠিয়া কয় জিহাদ মানে সন্ত্রাস। অথচ জাহাদুন মাদ্দাতনে জিহাদ, জিহাদ শব্দের অর্থ হইল প্রাণান্তর চেষ্টা করা। দয়া করে কইবানি জিহাদ শব্দের অর্থ কিটা? মনে প্রাণে চেষ্টা করা। কিতা চেষ্টা করতা? একটা মানুষ আল্লাহর নাফরমানি করে, ক্ষমতা আছে আপনি তারে বিরাট করা বলে তোমার এই কাম করা সম্ভব না, ক্ষমতা নাই জবান দিয়ে নিষেধ দেখবা, আও ক্ষমতা নাই মন্তনে ঘৃণা করে। আমার কথা মনে বুঝা গেছে? তাইলে এই তিনটা তো একটা আপনি থাকলা, আপনি মনে প্রাণে চেষ্টা করলা, দয়া করে মাত্রকে কিতা করলা? একটা হইল জিহাদ। আফসোস লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে কইলা, সারা পৃথিবীর মানুষের যদি মানিউলায় আমি হুসাইনে কোনো সময় এমন বাসি করে ইসলামের ক্ষমতার আসন্ন মানতাম না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লোকের যথেষ্ট মুসলমানের সমর্থন হল। গভর্নরে উঠিয়া কইলা, সাহেব বেয়াদবি মাফ করবা, আমি তো এই খবরটা আবার এজিদর কাছে ফিরতি ফাটাই তৈব যে আপনি তানরে ইসলাম জগতের প্রেসিডেন্ট হিসাবে মানুই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা, খবর ফাটাইলে তো পাল্টা একটা আক্রমণ আই মাতই না। যে ক্ষমতা তাকে তার একটা ক্ষমতার বাহাদুরি আছে না? না আছে, আছে। আমার ভাই হল বন্ধু হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভর্নরের বা মন্ত্রীর এই মিটিং তো না ফিরিয়া ইয়া নিজের আপনজন হলে লিয়া মিটিং ডাকই, নিজের গোত্রর গোষ্ঠীর মানুষ লিয়া পরামর্শ করেন, ভাইয়ান এজিদের পক্ষ থেকে ঘোষণা আইছিল, আমি স্পষ্ট পরিষ্কার না করিয়া দিছি এজিদরে আমি ইসলাম জগতের প্রেসিডেন্ট মানতাম না। আরে মদিনার মুসলমান হল আমি জানি
নিশ্চয় ইয়াজিদ এই খবর পাওয়ার সাথে সাথে তার সৈন্যবাহিনী দিয়া মদিনাত আক্রমণ করব, যাহাতে এই বিষয়টা শেষ হয়ে যায়। যারা বিরুদ্ধাচরণ করবে এরা হত্যা করিয়া ফারুক, আর যেভাবে এবার বিষয়টার নিষ্পত্তি যেন হয়ে যায়। কারণ এজিদের একটা চিন্তা আছে, ইমাম হুসাইন তথা মক্কা মদিনার মুসলমান হলে যদি আন্দোলন শুরু করে, মক্কা মদিনার ইজ্জতে মক্কা মদিনার মুসলমান হল লগে সারা দুনিয়ায় মুসলমানে আন্দোলন শুরু করে দিব। কি একটা মাহফিল দিব। অতএব আমার ভাই হল বন্ধু হল, আমি তোমার কাছে পরামর্শ চাইলাম, এই পরিস্থিতির মাঝে জিদর পক্ষ তনে নিশ্চয় মদিনা মুনাওয়ারাত আক্রমণ হইব। এখন আমরা কিতা করলে ভালো হইব? তারার বিরুদ্ধে যুদ্ধ লাগি রেডি হইম না অন্য কিছু করমু? একটা সিদ্ধান্ত তোমার গেস্তনে চাইয়ার। নবীজির বংশের মানুষ সকল ডাক দিয়া কইলা, নবীজির আওলাদ ইমাম হুসাইন, নবীজির বংশের মাঝে আপনি আমরা সর্বোচ্চ সম্মানী ব্যক্তি। বর্তমান পৃথিবীতে আপনার মতো সম্মানী ব্যক্তি আর কেউ নাই। অতএব ইমাম হুসাইন, আপনি যে পরামর্শ দিবা ফয়সালা করবা, ইকানোর উপরে আমরার মত আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কই, যদি এমন হইয়া থাকে তাইলে আমি চিন্তা করছি আমার কারণে এই পবিত্র মদিনার মাটির রক্তপাত হোক, আমার কারণে এই মদিনার মাটির যুদ্ধ হোক, আমার কারণে এই মদিনার মাটির মারামারি হোক, আমি কোনো সময় এটা পছন্দ করি না। প্রয়োজনে আমি মদিনার জমিন ছাড়িয়ে মক্কা হিজরত করিয়া যাই মুগি। মক্কার হেরেমর এরিয়ার ভিতরে মারামারি নিষেধ, সম্পূর্ণরূপে হারাম। অতএব আমার বাকি জীবন গিয়ে আমি আল্লাহর গরুর কিনারত কাটাই লাইমু। আমি মদিনার পবিত্র মাটিরে কলঙ্কিত করতাম চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলাম যে মদিনার মাটিতে আমার কারণে আর কোনো মারামারি রক্তপাত কি কেনার আমি আর চাই না। আমি যাই মুগি, প্রয়োজনে আমার বিবি বাচ্চা আমার আপনজন নকল লইয়া মদিনার মাটি ছাড়িয়ে আমি যাই। কোন জায়গায় যাইবা? মক্কা শরীফ। কোন জায়গায় যাইবা? হিজরত করিয়া মক্কা যাইবা। এই সিদ্ধান্তের উপরে অটল রইয়া সত্যি নিজের পরিবারের আপনজন নকল, নিজের বিবি বাচ্চা হল লইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারাত তলে 12 আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালা ময়দান। আমার ভাই হল বন্ধু হল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন যে তাই মক্কা যাইরা, কিন্তু বিতর্কত দিক তলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা শরীফ যখন গেতেন সালাম হাজিরি দেয়া, সালাম দেবার লাগিয়া আল্লাহর হাবিবর দরবারে রিসালত খড়ইয়া চকুর পানি ছাড়িয়া খান্দই ডাক দিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পবিত্র মাটি ছাড়িয়া যাইতে মন চায় না গো নবীজি, কিন্তু আমি যাইতে বাধ্য হয়ে গেছি। না না গো, এই পবিত্র মদিনার জমিন ছাড়িয়ে আমি বিদায় লইয়া আপনার বাচ্চা ইন্তর লাগি জমিন আজকে আর নিরাপদ নাই গো নবী। এমন ভাবে সালাম দিয়া চকুর বাণী বাসাইয়া দৌড়ে একদস্তনে বিদায় নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় রোজা একদস্তনে বিদায় লইয়া চকুর বাণী জাড়িয়া জাড়িয়া মক্কার উদ্দেশ্যে রওনা, ওই সময় তার জানোর মাঝে একটা ধাক্কা ইয়া লাগে, মনের মাঝে একটা ধাক্কা ইয়া লাগে, হুসাইন রে সত্যি তুমি মক্কা যাই রায়নি না রে হুসাইন, না জানিয়া রাখিও তুমি মক্কা যাই রায় না, তুমি এমন এক ময়দানের দিকে অগ্রসর হইবাই যে ময়দানের রক্তপাত হইব, যে ময়দানের টুকরা টুকরা হইবাই, আমার বাচ্চা দিয়ে শহীদ হইবাই, আর কিয়ামতের ময়দানও তোমার তানোর লগে আমি নবী কামলিওয়ালার মুলাকাত হইব। মনের মাঝে এই ধাক্কাটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় কষ্ট দেয়। যখন মদিনা মুনাওয়ারাত থেকে বিদায় হইয়া বার হয়ে গেছে, আপনজন নিজের বিবি বাচ্চা লইয়া বার হইছে। মোহাম্মদ হনুফিয়া নামে তার ভাই
তান ভাই আইয়া কইলা ভাই আপনজন নকল লইয়া বিবি বাচ্চা কল লইয়া কই রালে খান দইনার কইন্দে ভাই জানো নানি এজিদর পক্ষ তলে যে নোটিশ জারি হইছে এজিদ রে ইসলামর খলিফা বা প্রেসিডেন্ট মানার লাগি নোটিশ জারি করছে পরিষ্কার না করিয়া দিছি আমি এজিদ রে মানতাম না নিশ্চয় আক্রমণ হইব আমার কারণে রক্তপাত হইব মারামারি হইব কাটাকাটি হইব এই চিন্তায় মদিনার পবিত্র মাটি যাতে রক্তে লাল না হয় আপনজন নকল লইয়া মুক্কাত রওনা দিয়েছে খুব বেশি খান্দই দশজনে খান্দই এক পর্যায়ে বিদায় দেই না বিদায় দেওয়ার বাদে হইন ভাই দুনিয়ার যে কোনো জায়গায় যাও কোনো আপত্তির টান নাই মক্কার যাও যাও তায়েফ যাও যাও দুনিয়ার যে জায়গানো যাও কোনো অসুবিধা নাই তবে মনে রাখো জীবনে কোনোদিন কুফাত যাইও না কুফা একটা এলাকার নাম কুফাত কোনোদিন যাইও না কারণ কুফার মুসলমান হল বড় গাদ্দার কুফার মুসলমান হল বড় মুনাফিক কুফার মুসলমানে আমরা বাবা হযরত আলীরে বড় মায়া করা মায়া দেখাইয়া তারা খান্দাত নিছিল শেষ পর্যন্ত হযরত আলীরে তারাও হত্যা করছে কুফার মুসলমান হলে চক্রান্ত করি আমরার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 খাবাইয়া হত্যা করছে অতএব ভাই দুনিয়ার যে কোনো জায়গায় যাও যাইও কোনোদিন কুফার দিকে যাইও না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় কোন জায়গা তাইছেন আল্লাহ আস্তে হক্কা কোন জায়গা মক্কা শরীফ দয়া করি বান খুলিয়া হক্কা কোন জায়গা মক্কা শরীফ কিতাল লাগি আইছেন মারামারি করার লাগি ওমা জবাব দেখা মারামারি করার লাগি ফিতনা করার লাগি না শান্তিতে নিরাপদে আল্লাহর গোলামি করার লাগি বলা নাই কথা তান কথা হইলে আমার কারণে কোনো মুসলমানের রক্ত ঝরুক না আমার কারণে কোনো ফিতনা হোক না আমি হরিয়াকে যাই কি আমার বউ বাচ্চা লইয়া আমার দেশে সারিয়া যাই মুখি তবু আমি চাই যে এই জমিনটা নিরাপদ বলা নাই না কথা আল্লাহর ইচ্ছা ও ইমাম হুসাইন তুমি ইনো তাফতায় নাই তোমার কৌশলে ইন্তনে নেওয়া মক্কাত আপনারা জানেন খানায় কাবা আল্লাহর ঘর আর আল্লাহর ঘর আল্লাহর 12 মাস আল্লাহর মেহমান হল তা হয় উমরাত তা হয় হজর সিজন হজর তা ইরাকর কুফা এলাকার কিছু মুসলমান হল মক্কাত উমরাত আইছে না ইয়া দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার মক্কাত জিকাইলা যে তাই কতদিন ধরে কি অবস্থায় সারা ঘটনা তারা শুনছে শুনার বাদে তারার এলাকাত গিয়া তারার এলাকার মুরব্বী হল মাতামাতি করছে যে ইমাম হুসাইন বর্তমানে তার মদিনা ছাড়িয়া মক্কাত অবস্থান করছেন ইমাম হুসাইন বর্তমানে এই অবস্থায় আছেন এই খবর খান উনার বাদে কুফার মুরব্বী হলে পরামর্শ করিয়া এক বেকারে দিয়া চিঠি এখান লেখিয়া আর ইমাম হুসাইনের কাছে প্রতিনিধি পাঠাইয়া কইছেন ও ইমাম হুসাইন আপনি জানেন আপনার বাবা আলীরে আমরা বড় মায়া করি আপনি জানেন আপনারা আমরা বড় মায়া করি সুতরাং আপনি দেরি না করিয়া মক্কাত না থাকি আপনি কুফা তাইকা আপনার বাকি জিন্দগি খান আমরা এলাকাত কাটাইবা যত ধরনের সুবিধা দেওয়ার সব সুবিধা আপনার আমি খুব সংক্ষেপ করিয়া নিয়ার আমার মাতিকান যাব বলে আশা করি বুঝরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইয়াও মন হয়ে গেছে ও মোহাম্মদ নফিয়ার কথা যে ভাই দুনিয়ায় যে কোনো জায়গায় যাইও কুফাত কোনো সময় যাইও না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা দিনা আল্লাহর ওয়াস্তে মাফ চাই আমি কুফাত যাইতাম না এখন যত সময় তা খালি চিঠি অকল আইতে থাকে খবরিয়া অকল আইতে থাকেন চিঠি আইতে থাকে মুরব্বী অকল আইতে থাকেন খবরিয়া অকল আইতে থাকে এমন ভাবে চিঠি আর খবর আওয়া শুরু হয়েছে কুফাতনে খুব কম দিনের ভিতরে কুফা এলাকাতনে 150 খান কেউ কইছেন 400 খান কেউ কইছেন 1200 খান এত গান চিঠি আর এত খবরিয়া হল ইমাম হুসাইনের লগে দেখা করিয়া সবার একটা অনুরোধ আপনি দয়া করি কুফা থাকি মাত বুঝানি বাসাও ইমাম হুসাইনের এক জবাব আমি কুফাত দিতাম না আখের কিছু মুরব্বী হল শেষমেশ কিছু মুরব্বী হল একটা চিঠি লইয়া আইছেন লম্বা একটা চিঠি চিঠির মাঝে অসংখ্য মানুষ সকলের সিগনেচার চিঠির সারমর্ম হইল ও ইমাম হুসাইন আমরা কুফার মুসলমান
আপনার বাবা আলীর ভক্ত। আমরা ইয়াজিদরে কোনো সময় পছন্দ করি না, আমরা ইয়াজিদরে মানছি না। আপনার বাবার লাগে আমরা পক্ষ লইয়া সিফিনের যুদ্ধত আমরা বহুত কষ্ট করছি, বহুতটা লেখিয়া আখের লেখছে তারা। ও ইমাম হুসাইন, যদি আপনি কুফা এলাকাত নাই আর আমরা বাধ্য হইয়া ইয়াজিদরে যদি ইসলামের প্রেসিডেন্ট মানি, হাসরের দিন যদি আল্লাহ জিকায় তোমরা কুফার মুসলমান হলে ইয়াজিদরে খেনে ইসলামের প্রেসিডেন্ট মানলায়, তখন আমরা জবাব দিব, আল্লাহ তোমার নবীর আওলাদ ইমাম হুসাইনরে আমরা এত অনুরোধ করছি, এত খবর পাঠাইছি, এত চিঠি দিছি, তাই নাইছেন না, নিরুপায় হইয়া আমরা তানরে ইয়াজিদরে মানতে বাধ্য হয়েছি। ও ইমাম হুসাইন, যদি আপনি এই চিঠির বাদে আর এই খবরের বাদে যদি আপনি নাই, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো আপনার বিরুদ্ধে আমরা বিচার করব। মাথান বুঝা গেছে তো? আশা আল্লাহর কৌটো আপনার বিরুদ্ধে আমরা বিচার দিব, তখন আপনি আল্লাহর কৌটো তোলে বাস্তা কিভাবে চিন্তা করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তার মাঝে পড়লা। এই চিঠি বাদে পাওয়ার বাদে বিবেকের মাঝে একটা দৌড়া পড়ছে ডান সাহেব, মাথুন না খানে বিবেকের মাঝে দৌড়াত নাইনি। ও মক্কা শরীফের গভর্নর সহ মক্কার মুসলমান সকলরে লইয়া একটা পরামর্শ মিটিং ডাকলা যে ভাইয়েন কিতা করতাম এই পরিস্থিতি দান বর্তমানে। আমি তো ইসলাম বাকি জীবন মক্কা কাটাই, এখন কুফার মানুষে আমার যে পথে টানে আমি জানি না, আমার কারণে নি কোনো বেতনা জড়ায়। সমস্ত মক্কার মুসলমান হলে পরামর্শ দিলা যে সাহেব আপনি দয়া করি মক্কাতনে যাই না যান। লিখান তো হাসা আমি মক্কাতনে যাইতাম না, কিন্তু তারা লেখছে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করলে তারা জবাব দিব আমি না যাওয়ার কারণে তারা ইয়াজিদের লোক। এখন আমি বাঁচতাম কি আল্লাহ লেতে সাহেব আপনি একটা ফয়সালা বার করুক, সুন্দর একটা পথ বার। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা, আমার মন চায়, আমার ইচ্ছা হইল আমি সরাসরি না গিয়া আমার পক্ষ তো একজন মানুষ প্রতিনিধি আমি পাঠাই, এই কুফাত যাইবা, কুফাত গিয়া কুফা এলাকার পরিস্থিতিরে লক্ষ্য করিয়া তাইন আমার কাছে একটা রেজাল্ট দিবা যে ভাই হুসাইন ও পরিস্থিতি আপনি আইতা পারেন বা আপনি আইন না জানো। যদি এই চিঠি বা খবরটা আমার কাছে আইয়া পৌঁছে, পরিস্থিতি যদি সুন্দর হয় বালা হয়, তাইলে আমি ওয়াদা দিলাম আমি কুফাত যাই। জানি না আমার কথা বুঝা গেছে? কথা বুঝা গেছে তো? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলা যে আমি আল্লাহর কাছে তো বাঁচতেই হইব, মাতুন না? অতএব আমি চাইয়ার আমি সরাসরি এখন না গিয়া আমার একজন মানুষ আমি পাঠাইম, আর এন গেস্তনের রেজাল্ট যেখানে আইব যাইতাম না যাইতাম না, টাইম যদি ওখানে যাইতাম আমি যাই। তারা কইলা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, লেতেখারে পাঠাই যায়। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাসার গরর ভাই। ওকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিটা? হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা নুরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে কইরা ভাই তোমারে পাঠাই। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা নু রাজি হইলা। রাজি হওয়ার বাদে কুফার উদ্দেশ্যে রওনা দিবা। ওই সময় তার দুইটা বাচ্চা আসলা ছোট ছোট। ও দয়ে বাচ্চা উঠা কইলা আব্বা এই জমিনে তো আমরা মা নাই, আর আপনিও যাইরা কি আমরা ছাড়িয়া আল্লাহ না করক যদি আপনি আর ফিরিয়া আইনাতে আমরা রেখে দেখবো, আমরা একলা ফেলে যাই না জানো, আমরা লগে লইয়া যাই। শেষ পর্যন্ত নিজের দয়টা বাচ্চারে লগে লইয়া রওনা দিছিল। হঠাৎ তার মনের মাঝে আইছে যদি আল্লাহ না করক কোনোদিন আর ফিরিয়া মক্কা তাই না, মদিনা তাই না, যাই আর কি যখন অন্তত শেষমেশ মদিনা মুনাওয়ারাত গিয়া নবীজির দরবারে রিসালত সালাম খান দিয়া এর বাদে যাই। ও মদিনা শরীফ গেছেন গিয়া মদিনা শরীফ নবীজির রোজা কুদ্দুস সালাম দিয়া হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফাত। সম্মানিত হাজিরিন, কুফাত যাওয়ার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য তাই লেখছেন। কেউ কেউ কইন তাই যে 8 দিনের মাথাত, কেউ কইন 12 দিনের মাথাত তাই একটা চিঠি লেখছে। কিতা লেখছে? একটা
চিঠি লেখছেন চিঠির সারমর্মটা বড় সুন্দর করিয়া হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে লেখেন ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করিয়া এখন ভাই ইমাম হুসাইন কুফার মানুষজন এতটা ভক্ত আমার কল্পনার বাইরে এই 12 দিনের ভিতরে প্রায় 40,000 মুসলমান আমি মুসলিমরা তো তোমার পক্ষে তারা বয়াত গ্রহণ করেছে ও ভাই মুসলিম ইমাম হুসাইন কুফার মানুষে আমারে রাখতো খানো খাবাইতো কিলা খার বাড়িত দিত খার গরু নিত সে কতটুকু আদর করতো আমারে নিয়ে একটা খাড়াখাড়ি আরম্ভ হয়েছে এতটা পেরেশান হয়েছে আমারে ভাইয়া নিশ্চয় তোমারে ভাইয়ের চেয়ে 1000 গুণ বেশি করব অতএব আমার চিঠি পাওয়ার বাদে অপেক্ষা না করিয়া তাড়াতাড়ি তোমার ওয়াদা অনুযায়ী তুমি কুফার উদ্দেশ্যে রওনা দিও এই চিঠি খান খার দেওয়া হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা এর দেওয়া ছিল আপনারা হক্কা এই চিঠি পাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থাকা মুনাসিব না যাওয়াটা উচিত মাত্তা নাই সাহেব যাওয়াটা উচিত নানি হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা এর চিঠি যেমনে পাইছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হইয়া রওনা দিলেন কই যাইরা মাইর করাত যুদ্ধ করাত কই যাইরা কুফা এলাকা কিতার লাগি যাইরা মুসলমান হলে তানরে মেহমান বানাইয়া নে মাত্তা নাই সাহেব মুসলমান হলে দাওয়াত দিয়া তানরে নে শান্তি নিরাপত্তার স্বার্থে নাকি দা দেখেন জানো না বুঝলে যে করে দিকে বেড়া লাগবা বেটাই ওয়াজে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা এর কোনো দোষ ছিল না ইমাম হুসাইনে তো কম মানুষ লইয়া কেন এসে যুদ্ধ জড়াইল এই বলদরে ভাইলে বুঝাইলা মানে বলে তুই লগে আস না মানে মাথই না কত বড় বলো দুটা হয় কেন এত কম মানুষ লইয়া যুদ্ধ জড়াইল তাই যুদ্ধ পারই রাতো আপনারা মারিত যাইন গালো কিতা হুরুতাইন লগে নাইনি দুধর বাচ্চাইন লগে লইয়া যায় বিবিও করলে লগে লইয়া যায় বুঝুন যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি বাচ্চা লইয়া দুধর শিশু সকল লইয়া তার পরিবারের মানুষ লইয়া রওনা যারা তানরে একান্তভাবে মহব্বত করে ওলা কিছু মানুষ লোক সর্বমোট 72 জন কেউ কইছেন 82 জন ওই লোক কাফেলা মাতই নেওয়া সাহাবাগুলো কথা বুঝা যাচ্ছ 72 জন বা 82 জনের ছোট্ট একটা কাফেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলাইছেন মক্কার গভর্নরে কইরা সাহেব আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া আপনি যাইন না জানো কেন কুফার মানুষ তো গাদ্দার বড় মুনাফিক আইস কুফার খবর বালা ভাইরা 2 দিন বাদে খারাপ পাইতো সময় যাইতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা ওয়াদা দিলাইছি আমি যাইনি আল্লাহর হুকুমে আমি যাইছি আমার ভাই এখন বন্ধু এখন তকদিরের মাঝে রব্বুল ইজ্জতে যেখান লেখিয়া রাখছেন কেন খন্ডাইবার ক্ষমতা কেউ নাই নিশ্চয়ই কেনর মাঝে আল্লাহ কোনো না কোনো বালারই রাখছে সুবহানাল্লাহ ঠিক না ঠিক না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরী তনে বারুইয়া মক্কা শরীফ তনে বারুইয়া আল্লাহর হাবিবের আওলাদ কিছু দূর অগ্রসর হইছেন কুফা এলাকা তনে একটা রাস্তা মক্কা ঢুকছে সেই এলাকা এই রাস্তার মাঝে প্রতীক মানুষ হলরে দেখিয়া জিকেন বাইরে কইতো না কুফা তনে আই কুফার অবস্থা সম্পর্কে কিছু কইবাইনি কুফা এলাকার খবর কিছু জাননি খবরিয়ার গেস্তলে খবর আই হুজুর কুফা এলাকার খবর তেমন একটা বালা নাই দয়া করি আপনি কুফাত না যাওয়াটাও ভালো হইব আরো কিছু দূর অগ্রসর হইছেন আরো কিছু মানুষ রাজিকেন ভাই কুফা তো নাই রানি বলে জি কুফা তো নাই আর জিকেন কুফার অবস্থা কিটা বলে সব কুফার অবস্থা বালা নাই মাত্র কিছুদিন আগে আছিল আপনার পক্ষে মানুষ এখন মুহূর্তের মাঝে উঞ্চি মানুষগুলো আস্তে আস্তে আপনার পক্ষ ছাড়ি দেয় আরো কিছু দূর আগুয়াইছেন কিছু কবি আপনার লগে সাক্ষাৎ রাস্তার মাঝে দেখা হইলে জিজ্ঞাসা কইতো না কুফা তো নাই আর কুফা সম্পর্কে কিছু হোক
আল্লাহর বান্দা হলে জবাব দিল, ও ইমাম হুসাইন, কুফার উদ্দেশ্যে আর যাই না জানি। আপনার চাচার গরো ভাই মুসলিম ইবনে আকিল রে যে আপনি প্রতিনিধি পাঠাইছিলাম, সেই মুসলিম ইবনে আকিল রে কুফার মুসলমান গাদ্দারি করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদর হাতে টানরে হত্যা করা হয়ে গেছে। নাউজ কিতা মনে করেন, পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলিছে না বদলিছে না? এই কথা আনতে অন্য একবার রাখি। আর ওবায়দি হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে 2 মিনিট লাগে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতিটা খুব শান্তি, খুব সুন্দর, খুব জাঁকজমকপূর্ণ অবস্থায় অগ্রসর হইতে আছে। রেজাল্ট দিয়েছেন যে 12 দিনের ভিতরে 40,000-এর মতো মুসলমান ইমাম হুসাইনের পক্ষে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বয়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তো রেজাল্ট ভালো আতই না, এত তাড়াতাড়ি পরিবর্তন হইল কিলা? যে এলাকাত আওয়ামী লীগ আছে, নি এলাকাত বিএনপিও কিছু আছে নি না? মাতুই না। যে এলাকাত বিএনপি আছেন, খালি বিএনপি না আওয়ামী লীগ আছেন কিছু? যদি এক এলাকাত এক গ্রুপ বেশি হয়, যে এলাকাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে লাখো মানুষ আছে, এজিদের পক্ষেও তো 2-4 জন আছে। জি, এজিদের পক্ষে যেটা মানুষ আছিল, এরা চিন্তা হইল রে মুসলিম ইবনে আকিল আওয়ার বাদে যদি এই পরিস্থিতি কুফা, ইমাম হুসাইন আইলে কি তৈরি? সুতরাং আমরা খবর খান এজিদের কাছে পৌঁছানির দরকার। সিংহাসন হইল দামেস্ক। সিংহাসন কোন জায়গা? দামেস্ক। সিংহাসনে কিছু খবর দেওয়ার দরকার যে, ও এজিদ, তুমি যে অত নিশ্চিন্তা ঘুমাইরা কুফা এলাকার, কুফা নগরীর খবর রাখছো। তখন এজিদের খান খাড়া হইব, ও তারা বালা করে চিঠি এখন লেখিয়া কিলা হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মানুষটা ইমাম হুসাইনের পক্ষে জমাইরা সারা লেখিয়া খবর পাঠাইছে প্রেসিডেন্টর গেছে, এজিদর গেছে। এজিদে যেমনে চিঠি পড়ছে তার মাথা নষ্ট। তাড়াতাড়ি মিটিং ডাকছে, জরুরি মিটিং। মিটিং ডাকিয়া কইছে এই অবস্থা কুফা নগর, এখন কিতা করা যাইতো? কুফা নগরীর পরিস্থিতিরে ইমাম হুসাইনের পক্ষ ছাড়াইয়া এজিদর পক্ষে আনার লাগি যেটা করা যায় ও কাম করতে, যে কাম করা যায় ও কাম করতে। যেটা এই কাম করতে হইলে 2টা জিনিসের দরকার। 1 নম্বরে হইল ক্ষমতা থাকতে হইব, আর 2 নম্বরে আকল বা জ্ঞান থাকতে হইব, যে মানুষটা বিচক্ষণতার সহিত কাজটারে আঞ্জাম দিতে পারে। মাতই না? তখন এই মানুষ পাইতা কই যে মানুষটার ক্ষমতা, সাহস, শক্তি সত্তা আছে, আর বার আকল ও জ্ঞান আছে, এমন মানুষ পাইতা কই। ও মন্ত্রী পরিষদের বা বৈঠকের মাঝে সিদ্ধান্ত একজনে উঠিয়া কইল, অমুক জায়গার গভর্নর আছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে মানুষটার ক্ষমতা, শারীরিক ক্ষমতাও ভালো, দাপটও ভালো, সাহসও ভালো, খুব শক্তিমান, খুব হিংস্র প্রকৃতির মানুষ, আর অন্য কথা হইলে এই মানুষটার আকল আছে। এতে কিতা করা যাইতো? এজিদে কইল নোটিশ লেখো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রেখো যে তুমি অমুক এলাকার মন্ত্রী আছো, তোমার ই পদ ঠিক থাকবো। এই মুহূর্তে আমার নোটিশ পাইয়া তুমি যাইবা কুফা, তুমি আসো বসরা এলাকার মন্ত্রী, এই এলাকার নাম হইল বসরা। দয়া করে এই এলাকার নাম কিটা? বসরা এলাকার গভর্নর হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বসরা এলাকার গভর্নর, তুমি মন্ত্রী আসো অলরেডি, তোমার ইচ্ছা ঠিক থাকবো। আমার চিঠি পাইয়া তুমি ওই নোটিশ লইয়া যাইবা কুফা নগরী। কুফার গভর্নর রে গিয়া আমার নোটিশ দেখাইয়া তান্ডে তুমি হরাইয়া তান জায়গা তুমি হৌ জায়গার গভর্নর হইবা। তুমি 2টা পদ একলগে বুক করবা। তুমি হন গিয়া গভর্নর হইয়া তোমারে আমি পূর্ণ ক্ষমতা দিলাম, আমি এজিদে তোমারে সব ক্ষমতা দিলাম। যে জায়গা তরোয়াল চালানির জায়গা তরোয়াল চালাইবা, আকল কাটানির জায়গা আকল কাটাইবা। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জেসাতার বিনিময় তুমি কুফা নগরীরে এজিদর পক্ষে আনতে হইব, ইমাম হুসাইনের পক্ষ তনে মানুষে ফিরাইতে। আশা করি আমার কথা মনে বুঝা গেছে। এই ক্ষমতা খেয়ে দিছে কাফিন দিয়া, মহিলা গুলোর লাগান মুখ ডাকিয়া
লুকাইয়া গিয়া কুফা নগরীর ঢুকিয়া গভর্নর হাউস অর্থাৎ মন্ত্রীর যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর ভিতরে গিয়া হামাইছে। হামানির বাদে প্রচার করছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আইছে। মাথান বুঝাইতে পারি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইনো আইব খানে, ইনোর গভর্নর তো আরেকজন আছে, হেবেটা হইল বসরার গভর্নর, ইনো আইব খানে। ও খবর শুনিয়া চতুর্দিক তনে হাজার হাজার মানুষ আইয়া গভর্নর হাউসের বিল্ডিং এর চতুর্দিকে আইয়া মানুষ হয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নোটিশ দেখাইয়া ও গভর্নরে হরাইয়া কইল, বর্তমানে আমি তোমারে আমি কইয়া ওই এলাকার মুরব্বী ওগুলোর নামর তালিকা আমার কাছে দিবাই, সমস্ত মুরব্বী ওগুলোরে দেখাইয়া গভর্নর হাউসে আনবাই। কইল টানটানরে আমি মেহমানদারি করতাম ওখান কইয়া কৌশলে আনিয়া ঢুকাইছে গভর্নর হাউস। আউজা আরানির বাদে কইছে তোমার টানরে আমি একটা সুসংবাদ দিতাম। মানুষে জিজ্ঞাইছেন আপনি খে, আমার নাম উঞ্চ আশা করি জীবনে দেখছো না। ও এরশাদ শিকদার এক বেটা বার হয়েছিল, এগুলোর নাম আমরা অনেকে শুনছি। জমশেদ ডাকাইত নাম উঞ্চন না, বাবুল ডাকাইত নাম উঞ্চন না, ইলা বোর্ড ডাকাইত ওগুলোর নাম আপনি আমি শুনছি, কিন্তু জীবনে তো কোনোদিন দেখছি না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাম মানছে শুনছে কিন্তু দেখছে না। ওই শুনছি তো বুঝে জালিম বে, আমি হইলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যেমনে কইছে আমি হইলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মানুষের তো একেবারে অবস্থা খারাপ। আপনি কি বলে বর্তমানে এই এলাকার গভর্নর হইলাম আমি, এজিদে আমার পূর্ণ ক্ষমতা দিয়া দিছেন, আমি হইলাম এই এলাকার গভর্নর। শুনছি মুসলিম ইবনে আকিলর হাত ইমাম হুসাইনের পক্ষে তোমরা অনেক মানুষে বয়স করি লাইছো, হত্যাকান সত্য না মিথ্যা? উবাইদুল্লাহ ইবনে নাইয়া কও যে তোমরা মুসলিম ইবনে আকিলর লগে নাই, ইমাম হুসাইনের লগে নাই। ও কথা কইয়া ইমাম হুসাইনের পক্ষ তনে মানুষরে ফিরাইলাও, তোমরাও বাঁচবা, তোমরার বাচ্চাইনও বাঁচবা। আর নাইলে কয়েক হাজার সৈন্য ফিসে আইরা আইয়া তোমরার বাড়িঘর সপ্তাহ জ্বালাইয়া তোমরার বিবি বাচ্চারে শেষ করবে। উদাউই এখন আকল কাটাইয়া কইয়া ভিতরে দিছে ডর হারে। মাত বুঝছেন না? ও যেন মদিনা শরীফ তনে বারোইবার সময় মোহাম্মদ হনুফিয়া কইসা ভাই কুফার মানুষ বড় মুনাফিক, কুফার মানুষ বড় ভীতু, ইতার লোক ধরিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করছিলাম, হৌ কথা আর ইতার বাস্তবতা মিলে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার লগে গভর্নর আলসর আপনি 40,000 কুফার মানুষ আছে, কিন্তু তারা আর আপনজন হলে যখন ডাকি ডাকি খান্দা টানিয়া কইছে, তোমরা জাননি এই গভর্নর হাউসে খেয়ে বর্তমানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তরওয়াল দিয়া মাথা উড়াই দিব, আরো কয়েক হাজার শূন্য আইরাইতাইয়া বাড়িঘর জ্বালাই দিবা। বাঁচতে আসাও, আমরা রে বাঁচাইতে আসাও, তাইলে মুসলিম ইবনে আকিলর লোক ছাড়ো, হুসাইনের লোক ছাড়ো, এজিদের পক্ষে মিছিল দেব। ও কথা যেমনে শুনাইছে কয়েক মিনিটের ভিতরে 40,000 টনে 39,500 গাদ্দার মুসলমান হল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ফালাইয়া একলা ময়দানত তুইয়া তারার জানুইয়া বাড়ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিটি ভাইয়া কইরো আনাইছো আউরিল্লা নিবাস আউরি ফত আকবর না খোলাম ঠিক রেডি ফত আরো কিছু দূর আইছেন, আর বাদে খবরিয়ারে জিকাইছেন, কুফার মানুষ রাস্তার মানুষে জিকাইছেন কুফার অবস্থা বলে মুসলিম ইবনে আকিল শহীদ হইছে। কিল্লা শহীদ হইলে এইবার আমি যাইলাম না, অনেক লম্বা মাথায় কান্দয়ে বাচ্চাও শহীদ হয়েছে। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, এই খবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার পরে ও তাই কইছেন যে তার কুফার যাইতাম না, কিতা করতাম না কুফার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইসলা ফিরিয়া আইবা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কিছু বাইয়ে নেসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লগে, তারা কইলা সাহেব আপনার কারণে আমার ভাই গিয়া শহীদ হয়েছে, আপনি এখন ফিরিয়া যাই থাকি মক্কা মদিনা, আপনি যদি ফিরিয়া যান দেখতো আগে, কিন্তু আমরা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ভাইয়ে আমরা আমরার ভাই প্রতিশোধ না লইয়া আমরা ফিরতাম না, আমরা একলা যাই।
আচ্ছা খোকা জানি আমার কারণে একজন মানুষ গিয়া শহীদ হয়েছে তার বাইন যাই বাকি তার প্রতিযোদ্ধ আমি ফিরিয়া যাওয়া মুনাসিবে দেয় তো জি ও বাধ্য ইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তান বাইন তোর লগে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাইন তোর লগে কুফার অনেক জায়গা আগুয়াই গেছেন হঠাৎ করিয়া দেখেন যে একটা ছোট্ট কাফেলা 1000 সৈন্যর একটা কাফেলা ইয়া সামনে রাস্তা বন্ধ করিয়া আগুয়াইছেন সালাম দিছেন সালাম বিনিময় হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকাই যে আপনারা খারা আমরা রাস্তা বন্ধ করিয়া খাবে তারা জবাব দিলা সাহেব আমরা ইয়াজিদ শূন্য আমরা কি দা ইয়াজিদ আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদর পক্ষ তনে তথা ইয়াজিদর পক্ষ তনে আমরা ফাটাই লইছে আমরা জানি আপনারে মুসলিম ইবনে আকিলে চিঠি লেখছেন আপনি আইরা ও খবর ভাইয়া আমার ফাটাই লইছে 1000 শূন্য দিয়া যেন আপনারে পাই অন্য আমরা একটা কথা জিকাইতাম আপনি ইয়াজিদর আত্মবয়ত কোরবানি না করতাম যদি করিয়া থাকেন তাইলে আপনার লগে আর কোনো ঝামেলা নাই আর যদি করেন না তাইলে আপনার লগে আমরা যুদ্ধ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা এটা কোন জাতের মুনাফিক আমি তো নিজের ইচ্ছা আমি দেশ আইয়া সিটি বার করিয়া দেখাইলা কইলা ও দেখো সিটি হল কুফার মানুষের সিটি খবরিয়া হল গেছে 70 সিটি হল দিছে আমারে বাধ্য করছে কিয়ামতের দিন একটাই আল্লাহর কোটো বিচার দিব ওখান নিয়ে আমি বাধ্য ইয়া তারার দাওয়াত রাখতে বাধ্য এখন কোন ব্যবহার আমি তো নিজের ইচ্ছা আইছি তখন এই সেনাপতি উঠিয়া কইল সেনাপতি মানে সৈন্যগুলো লিডার এই নুটিয়া কইছে আমরা দুঃখিত হইল না জানো কারণ আমরা হইলাম হুকুমর গোলাম আমরা যেখান হুকুম করা হয়েছে ওখানে আমরা মানতে বাধ্য সুতরাং আপনি আমরা দুঃখিত হইল না জানো হয় আপনি জিদের আত্মবয়ত করুক না হয় আপনার যুদ্ধ লাগিয়ে দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক নমুনায় বুঝাই ইবাদি যেই ইয়াজিদ বাহিনীর 1000 সুন্দর নেতা বা সেনাপতি এর নাম আছিল হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা নামটা কিটা হকা হযরত হুর রাদিয়াল্লাহু আমি কেন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা কইলাম আল্লাহ বড় মায়া করছিল কারবালার ময়দানে যেদিন যুদ্ধ হয়েছিল এই হুর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আইয়া ইসলামের পক্ষে যুদ্ধ করছে অনেক লম্বা ঘটনা আমি বাজাইতাম না হুর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আইলো বলে রে আসলে তো ইমাম হুসাইনের দুশবার কোনো সুযোগ ও নিরলে তাই কইলা ভাই 1000 সৈন্যর সামনে আমি তোমারে সরাসরি ছাড়িয়া মক্কা মদিনা যাইতে দিতাম পারতাম আপনারে আমি সময় দেই আপনি কাজ করুক আমি আমার শূন্যগুলোরে বুঝাই মুঝে এই বিষয়টার সমাধান ওখান কইয়া যখন তারা রাত্রিবেলা ঘুমাই দিব তখন আপনারে সুযোগ বুঝিয়া আমি কইমু তখন আপনি আপনার বিবি বাচ্চা লইয়া জেলতনে আইসেন অর্থাৎ মক্কাতনে আইসেন ফিরিয়া আপনি মক্কা দিন আমার মাথে বিরক্ত ইরানি সাহেব কারণ কারবালা আমি ফার্মু বা মাছ ভান্তনে মারতাম ওগুলা কিছু বুঝতা না কইতো না কারবালা আইলো ওখানটা সামান্য বুঝোকা আর একদিন আইলে আমার এখন জানো অন্তনে আমি বাকি গেল মাতান বুঝাইতে পারছি তো একটু ধারাবাহিক না হইলে মূল ঘটনাটা আপনি যাইতে পারবেন না খেলেই ঘটনাটা জিকাইলা হজরতে হুর রাদিয়াল্লাহু তাআলা যে আপনি যে সময় বা আমার শূন্য হল ঘুমাই দিবা ওই সময় আপনারে যদি আমি হুকুম দেই আপনারে যদি আমি ইঙ্গিত দেই আপনি ফারবাচ্চা যাইতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা ভাই ফার সৈন্যগুলোরে বুঝাইলা বা তুমি তাই ঘুমাই যাও তার লগে আমার বুঝা পড়া এখনো শেষ হয়েছে না হয়তো আগামী কালকে শেষ হয়ে যাবে সৈন্যগুল ঘুমাই গেছে গভীর রাত্রিতে হুর রাদিয়াল্লাহু তাআলা কইলা ভাই হুসাইন যত তাড়াতাড়ি পারেন এরিয়াটা ছাড়িয়া আপনি মক্কার যাবেন সারা রাত কাটিছে বিয়ান্তওয়ালা উঠিয়া ফজরের নামাজ পড়ছেন আজানের টাইম হয়েছে ফজরের টাইম হয়েছে নামাজ পড়ছেন নামাজ পড়িয়া দেখুন সারা রাত আটিছেন ঠিক কিন্তু ঘুরি ফিরিও ময়দানও ঘুরি ফিরি
হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা জিকাইন ভাই গেছেন না বলে সারা রাত আটিছি আমরা তো কইছি অনেক দূর হয়েছে কি তার লাগি যে মন অসুবিধা নাই আমি সৈন্য হলরে বুঝাই আপনি আজকে রাত্রে সুযোগ দিব আপনি সুযোগ বুঝিয়ে দেবেন এইভাবে এক রাইত হইছে দুই রাইত হইছে 3 নম্বর রাইত চান্স দিছে 3 নম্বর রাইত যখন চান্স দিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়িয়ে সালাম ফিরে দেখছেন এখন প্রত্যেক মানুষ কান্দা বাজা সালাম দেন ডাক দিয়া জিকাইন ও ভাই বাড়ি কই জানি না তবে বারমানি একটা কথার জবাব দিতে আমরা বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি এই জায়গাটার নাম কি তা কইতে পারবে তখন এই প্রত্যেক মানুষটার জবাব দিছে জানি না হইতো না আইসে মুসাফির হল তবে এই বেশি সময় থাকিও না এই জায়গায় কেন বালা নাই এই জায়গায় কেন নাম হইল কারবালা কার কার অর্থ যন্ত্রণা বালা অর্থ মুসিবত কার অর্থ যন্ত্রণা বালা অর্থ মুসিবত এই জায়গায় কেন বেশি অবস্থান করিও না এখানে হইল যন্ত্রণা আর মুসিবতর জায়গা কিতাব লেখন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমনে কারবালা শব্দ উঠে সাথে সাথে তার শরীরের মাঝে একটা জাকুনি আইসে থমকিয়া হয় মুহূর্তের মাঝে চকুর পানি গড়াইয়া পড়ে কাফেলার মানুষে ডাক দিয়া কই হুজুর ওগো নবীজির আওলাদ কি কারণে আপনি খান্দই না রে মন খেনে করুন ডাক দিয়া কইন ভাইয়াইন রে ইচ্ছা করিয়াও 3 রাইতেই ময়দান তো নেবার হইতে পারছি না আর কিয়ামত পর্যন্ত আর বার হইতাম পারতাম না আইতনে দীর্ঘদিন আগে আমার নানা জান রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত আলী ফাতেমার খানদানের ফুলের বাগান যে জায়গা ধ্বংস হইব ইমাম হুসাইন আমি হুসাইন আমার আওলাদ দখল লইয়া যে জায়গা শহীদ হইব আমার নানা রহমাতুল্লিল আলামিনের ভবিষ্যৎ অনুযায়ী এই জায়গার নাম হইব কারবালা আর আমরা বর্তমানে যে জায়গাতে আছি এই জায়গার নাম হইল কারবালা অতএব আর ইচ্ছা করলো এই ময়দান তো বাড়িয়া যাইতাম পারতাম না আল্লাহ আল্লাহ যেদিন তাবুক আসছেন যেদিন এই ঘটনা ঘটে এদিন হয়ে গেছে 7ই মুহররম কয় তারিখ হয়ে গেছে 7ই মুহররম আজকে 3 দিন আগে আজকে 10ই মুহররম ফজরের বাদে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হইয়া দেখেন ভাই আইজো গেছেন না ও সারা ঘটনা ভাঙ্গিয়া হইলা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা কইলা ভাই দুঃখিত আমি আর আপনারে সুযোগ দিতাম পারলাম না কারণ ইয়াজিদের পক্ষ থেকে আরো 4000 সৈন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদে পাঠাইছে আগর 1000 আর এখন নতুন আরো এর মাঝে কঠিন একটা ফয়সালা আইছে যে ইমাম হুসাইনের যেন ভাইরা অন্য যুদ্ধ লাগি বাধ্য হবে অনেক লম্বাই জীব মাতিকা তো সংক্ষেপ করিয়া একদিন 2 দিন 3 দিন এই ময়দান বহুত বুঝা পড়া করুন এজিদর পক্ষ থেকে প্রতিনিধি হল এজিদর পক্ষ থেকে বহুত নামি দামি মানুষ হলাই বড় সম্মানী মানুষ হলাইলা সব ইমাম হুসাইনকে বুঝানোর চেষ্টা করলা যে আপনি এজিদর আত্মবয়ত করেন কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাফ এক কথাই আমি জমিনে এজিদর আত্ম কোনো সময় বয়ত করতাম না ও শেষ পর্যন্ত যখন তাই বুঝাইলা যে তোমরা হও এজিদ সত্যর উপরে না আমি ইমাম হুসাইন সত্যর আমার নবী রহমাতুল্লিল আলামিনের ধর্ম এজিদর চালচলনের লগে মিলে না আমার চালচলনের লগে আমার নবীজির ধর্মটা আল্লাহর দিনটা মিলে লাজবাব কোনো জবাব তার নাই কিন্তু তারপরেও তাদের শব্দ ব্যবহার করে না আগে তাই উঠিয়া কইছিলাম লেতে এক কাম করো হয় তোমরা আমার 3টা প্রস্তাব তো একটা প্রস্তাব রাখো কয়টা প্রস্তাব দয়া করে কথা কয়টা 3টা প্রস্তাব এক প্রস্তাব হইল তোমরা সরাসরি আমার লগে এজিদের লগে দেখা করার সুযোগ করিয়া আমি আমার এজিদের লগে বুঝাপড়া করিয়া যে একটা আমার নসিব আছে আমার সরাসরি এজিদের লগে বুঝাপড়ার সুযোগ
যদি এই প্রস্তাবটা তোমরা মনোভূত না হয় তাইলে তোমরা আমারে আমি যেন্তনে আইছি আমারে অন্য ফিরিয়া যাইবার সুযোগ করিয়া দিলা। অর্থাৎ আমি মক্কাতনে আইছি, আমারে মক্কা মদিনা যাইবার সুযোগ। যদি ওটা তোমরা মনোভূত বা পছন্দ না হয় তাইলে তোমরা আমার এমন একটা এলাকাত দেও যে এলাকাত কোনো মুসলমান নাই, বা যে এলাকাত ইসলামের জিহাদ চলে, হন গিয়া বাকি জীবনে আমি আল্লাহর দিনের দাওয়াত দিয়া ইসলামের পক্ষে আমার সারাটা জীবন খাটাইয়া আমি দুনিয়ায় চলে বিদায় নিতে। আচ্ছা বুঝিয়া তাহলে এই তিনটা প্রস্তাবের মাঝে শান্তি না অশান্তি, বেজাল না শান্তি, একেবারে নিষ্পত্তির সুন্দর পথ নিছাম। কিন্তু যে সময় এজিদ বাহিনীর লিডার হল যেগুলি সম্পদই লুবি আছিল, যেগুলি দুনিয়ায় লুবি আছিল, তারা এই কথাগুলারে খানো জাগা দিছিল না। উঠিয়া কইছিল ইটা প্রস্তাব টস্তাব কিচ্ছু খামে আইতো না, হয় যুদ্ধ করা না হয় এজিদ রে। মাত বুঝরানি ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার নাই অসংখ্যবার টাইম তারার সামনে বক্তব্য দিছিলাম আর উঠিয়া পরিচয় তুলিয়া ধরছিলাম, আমি খে তোমরা চিনো, তোমরা চিনো আমি খে, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমার আওলাদ, আমি শেরে খুদা আলীর আওলাদ, আমার বাবা খয়বরের যুদ্ধ ও অবস্থা করছই, আমি খে তোমরা চিনো, আমি ও হুসাইন যে হুসাইন দিয়ে আল্লাহ রসুলে বড় মহব্বত করছই, যে হুসাইন দিয়ে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ জান্নাতি আল্লাহ সর্দার বানাইছে। অতএব তোমরা খান লোকে দুর্ব্যবহার করতে সারা বারে বারে তারার সামনে তুলিয়া ধরার বাদেও তারা মানতে রাজি হয়েছে না। এর ভিতরে আরো 17,000 সৈন্য ইয়া কারবালাত পৌঁছেছে। ওইলা মোট 22,000 সৈন্য পাওয়া যায়। 17 আর ভাষা কত? 22,000 সৈন্য কারবালা, 72 জন মতান্তরে 80-82 জন মানুষ নাকি দা? একদিকে 80 জন বা 70 জন মানুষ আর একদিকে 22,000 সৈন্য। এর মাঝে 4,000 ফুরাত নদীর পানি ভরা দিবার লাগে, 4,000 আলি ফুরাত নদীর পানি ভরা দিবার লাগে, আর বাকি 18,000 যুদ্ধত ময়দানও ওই এরারে মারার লাগি। এর মাঝে দুধর বাচ্চাই আছে। আমি কথা অন্য শেষ করি চাব, আমি অন্য শেষ করবো কারণে সবে মাত্র আমি কারবালাত ইয়া ডুকরাম, কারবালাত সবে মাত্র ইয়া ডুকরাম। আজকে কারবালার শেষ রাত, আগামী কাল শুক্রবার হয়ে যাব। আজকে 9 মুহররম, কালকে 10 মুহররম। আজকে সন্ধ্যার সময় নবীর আওলাদ হলোর তাবুর চতুর্দিকে রাত্রিবেলা এমন ভাবে কটাক্ষ ভাষায় গালাগালি খারাপ ব্যবহার করিয়া নবীর আওলাদ হলোর প্রতি অকথ্য ভাষায় গালাগালি এখন শুরু হয়েছে। যেটা গালাগালি আর যেটা শব্দ হল শুনিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেরার তাবুর মহিলা হলে চিৎকার করিয়া খান্দন আরম্ভ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হইয়া 12 ইয়াজিদ সৈন্য হলোর গেছে, তারা সৈন্য নেতার সামনে গিয়া কইন একটা অনুরোধ করি, আগামী কাল মুহররমের 10 তারিখ, আজকের রাইটটা হইল আশুরার রাইট। আল্লাহর ওয়াস্তে নবীজির ইজ্জতে তুমি আমরা আজকের ও রাইটকুর সময়টা দেও। খাইল দিনের সূর্য উঠার লগে লগে সকালকুর সূর্যটা দেখার লগে লগে তোমরা যেখান জানে ওখান করিলিও। আজকে আশুরার রাইট করে ইবাদতটা করার সুযোগটা না কিতাব লেখছেন যে ওখানে যারা মায়া করছিল ওই সময় সৈন্য লিডার যে আছিল, নেতা যে আছিল, ও মানুষটা তার সৈন্য হলরে কিন্তু হরাইয়া লিয়া গেছিল। এই রাইটটা ইবাদতির লাগি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের তান সঙ্গী সাথী হলরে জমাইয়া মিটিং ডাকছেন। মিটিং ডাকিয়া কইন এক কাজ করো, আমার আওলাদ হল সহ তুমি তাই যারা আছে সব তুমি তাই নাই যাই কুর ভিতরে এই ময়দান ত্যাগ করিয়া দাও। কারণ এই কারবালার আগুন একমাত্র আমি এই হুসাইনের কারণে শান্তি হইতে তোমার তান দিয়ে এই কারবালার আগুন নাই, একমাত্র আমি হুসাইন। সঙ্গী হলে জবাব দিয়ে সাহেব আপনি কিতাব আমার কারণে তুমি তাই জীবন নষ্ট। আল্লাহর জমিনে তো বহুত মানুষ আল্লাহ রসুলের লাগে জান দেওরা আসে না, এর মাঝে কিছু সাথী হলে জবাব দিল হয়ে সাহেব আপনি কিতাব। আজকে হয়তো আপনার ছাড়িয়ে আমরা সাময়িক জীবন বাঁচাইবার লাগি গেলাম কি, কাল কিয়ামতের ময়দানে রহমতুল্লিল আলামিনের সামনে আমরা কোন মুখে আসি। এটা আপনার কাছে অনুরোধ,
শাহাদতর পেয়ালা পান করা পর্যন্ত দয়া করি আপনি আমরা লোককান ছাড়াই না জান দুনিয়ার যেভাবে আপনার লোক ধরছি এই রক্তমা কাশরি লিয়া কিয়ামতের ময়দানে আপনার লগে আমরা নবীজির খান্দা তাজির হইতাছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী ওগুলো কইলা যদি এমন হইয়া থাকে অর্থাৎ কেউ যদি যাইতে চাও না আজকে হইল আশুরার রাত সব জাতির তাবুত যাও গিয়া এবাদত বন্দেগি করিয়া যত পারো আল্লাহর কাছে কান্নাকাটি করো কারণ জীবনে আর দ্বিতীয় দিন এইভাবে আর ফিরিয়া আইতো আমার ভাই হল বন্ধু হল ফজরের নামাজ পড়িয়া তাবুর ভিতরে বিবিরে ডাকিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খান্দাতান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন বিবিরে খান্দাতান এখন বিবি ও বিবি আল্লাহর ওয়াস্তে আমার উপরে দুঃখিত হইও না মন কষ্ট নিও না হয়তো জীবনে কোনো কষ্ট দিয়া থাকতে পারি আল্লাহর ওয়াস্তে মন কষ্ট হরাইয়া দিও আমার ক্ষমা করে দিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি জিকাই সাহেব আপনি এমন ভাবে কথা কইন কারণ কিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি ছাড়িয়া কইন বিবিরে জীবনের শেষ মুহূর্তে আইছি সারা রাত ইবাদত বন্দেগি করছি তিলাওয়াত করছি নফল নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ছি নামাজ পড়িয়েও যায় নামাজও রইছি হঠাৎ করে তন্দ্রার বাপ চকুর মাঝে গুমর লাইকেছে ওই সময় চাইয়া দেখি আমার নানা রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমার বাবা আলী আমার মা ফাতেমার লিয়া কারবালার ময়দানে আছে আমি আমার নানারে দেখিয়া বড় খুশি হয়েছি আরজ করছি ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা নিয়ে আমি খুব বিপদ হয়েছি আমার নানা জানে আমার খুব সান্ত্বনার জবাব দিয়া হইলা ও হুসাইন একটু চিন্তা করিও না আল্লাহ তোমার কবুল করবা ইয়া রাসূলুল্লাহ আমি কি হকর উপরে আছি আপনার আওলাদ হল কি হকর উপরে নবী সান্ত্বনার বাণীও নাইলা আমার বাচ্চাই তুমি তাই হকর উপরে আছো ইয়া রাসূলুল্লাহ আমি আজ উপাস 3 দিন হয়ে গেছে কোনো খানি নাই পানি নাই নবী গো আমি উপাস আছি আল্লাহ রসুলে ফরমায় ন হুসাইন মোটেও চিন্তা করিও না খুব কম সময়ের ভিতরে দুনিয়ার মুসলমান হল মসজিদের ভিতরে জুমা আদায় করব আর তোমার মতো আওলাদের রসুলরে কারবালার ময়দানে আমার বাচ্চাই ধরে শহীদ করা হয়ে যাইব আমি নবী রহমতুল্লিল আলামিনে জান্নাতি ইফতার লিয়া তোমার তানোর অপেক্ষা তুলিস ও কারবালার ময়দান শুরু হয়েছে আমার সত্যিকার অর্থে হত্যা এই কারবালার ময়দানও কি নবীর আওলাদ হল ইচ্ছা করি দুনিয়াবি কোনো স্বার্থে যাওয়া না ইনো একমাত্র দিনের স্বার্থে যাওয়া আল্লাহ জবান খুলিয়া ঘুরে হত্যা নিজের ইচ্ছা যাওয়া নিজের স্বার্থে যাওয়া না দিনের স্বার্থে যাওয়া আল্লাহর দিনের স্বার্থে যাওয়া ওলা নাই কথা দিছে না কষ্ট দিছে আল্লাহ ঘুরে মাতকা বিদায় ও নেহায়া এমনকি সামনে কারবালা লাগাইয়া দুনিয়ার বিখ্যাত কারবালার ঘটনা যত কিতাব লেখছেন সব কিতাবের মাঝে ইয়া হাদিসটা নকল করছেন হযরতে উম্মে সালমা স্বপ্নে দেখছেন মা উম্মে সালমা স্বপ্নে দেখছেন নবীজিরে আল্লাহ রসুলের চুল মুবারক এলোমেলো দাড়ি মুবারক এলোমেলো নবীজির চুল দাড়ি মুবারকের মাঝে দুলাবালি লাগাই জিকাইছেন ইয়া রাসূলুল্লাহ আম্মা আব্বা আপনার উপরে উৎসর্গ কেন নবী এই অবস্থা এখানে নবীজি ওই সময় কইছেন ও উম্মে সালমা আজ কারবালার ময়দানো আমার বাচ্চা ইমাম হুসাইন রে তার সঙ্গী সাথী হলরে বড় নির্মম ভাবে হত্যা করে হয়েছে সত্যিকার অর্থে নবীরে স্বপ্নে দেখা সাথে সাথে সত্য দেখা আল্লাহর হাবিবর বিবি আমরা মা উম্মে সালমা যে স্বপ্নে দেখছেন হযরতে আম্মা জান হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বিবি সাহেবানি আম্মা জান উম্মে সালমার এই স্বপ্নটারে কেন্দ্র করিয়া আরো অসংখ্য সাহাবী হলো স্বপ্নে দেখছেন ইকান্তনে প্রমাণ করে নবী কারবালার ঘটনা খুব কষ্ট পাইছেন না নবী খুশি হয়েছে দয়া করে জুড়ে মাত্র কষ্ট পাইছেন না খুশি হয়েছে আল্লাহ কইলা যে নবীরে আর আল্লাহরে কষ্ট দিব তার উপরে লানত আল্লাহ এজিদের উপরে আল্লাহর দোয়া না লানো জুড়ে মাতকা আমি কইয়া না আল্লাহ কইরা 2 নম্বর কথা হইল মানুষ মরে মরার মাঝে বৌদ্ধ রন্তা আদকা চাও ও যে করোনা গেছে বহুত মানুষ মরছে বেমারে বহুত মানুষ মররা অ্যাক্সিডেন্টে বহুত মানুষ মররা দেশের লাগি যুদ্ধ করিয়া বহুত মানুষ মররা নানি বিভিন্ন নমুনা স্বাভাবিক মৌত আছে কিন্তু মৌতে মৌতে বাইত আছে মৌতে মৌতে বেশ সমাজ দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মৌত কার যে আল্লাহর রাস্তায়
জুড়ে কই সুবহানাল্লাহ। এরারে কিতা কোয়া হয়? শহীদ কোয়া হয়। দয়া করে জুড়ে কা কিতা কোয়া হয়? আর শহীদের বেলা আল্লাহ কইরা ওয়ালা তাকুনু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমওয়াত। আল্লাহ কইরা যারা আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করি লাইছে এরারে তোমরা মৃত কইও না, বাল আহিয়া, বরং আমি আল্লাহ কইরাম আমার ইতা জিতা। জুড়ে কই সুবহানাল্লাহ। ই কথা কান খান মাতা না, ই কথা কান খান। আরে এত কইরা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কইরা আমার রাস্তায় যারা মরছে এরারে মৃত কইও না, আমি আল্লাহ কইয়া আমার ইতা জিতা। তোমরা বুঝরায় না আমি আল্লাহর পক্ষ তনে এরারে আমি রিজেক দিয়া থাকি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ ইসলাম। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কোকা শহীদ ইসলাম, জুড়ে কোকা শহীদ ইসলাম, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ শুহাদা। দুনিয়ার যত শহীদ হইবা তোমর দেখ সরদার আল্লাহ তান্ডে বানাইয়া আতুন না যাও। সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার সরদার আল্লাহ তান্ডে বানাইয়া দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইয়া আল্লাহর নৈকট্য হাসিল করছেন। এজিদ শহীদ হইছিল, বড় বেমারে মরছি। মাতুন না, এজিদ বড় বেমারে মরছিল। নাউযুবিল্লাহ। এটা লোক ধরতে পালা করি লোক ধরা লাগে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গনাশ। এজিদর লোক যে গুনতে ধররে আমি তারে গালিয়াই না, খালি ওখান কই লোক দর্শক দুইতে যাইতে ধরি চালিস না। কারণ নবীজি ফরমাইছেন আল মারউ মামান আহাব, যে যার লোক ধরব তার লগে তার কিয়ামত। মাত বুঝছেন না কেন? আমার কথাই না, নবীজির কথা। আল্লাহ রসুলে কইছেন যে যেগুলো লোক ধরব ওগুলো লগে তার কিয়ামত। এখন এজিদের লোক যে ধরছে হে ছাড়ছনি না, তাকতো দিতে যাইতে দুইতে যাইতে ধরিয়া রাখিছে ভাই। কারণ আসরের দিন উঠতে তো তার লোক কান। আমরা আল্লাহ তৌফিক দিলে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লোক ধরতাম। আমরা তাদের দিল দিয়ে মহব্বত করি। মাথই না, আমার পীর মুর্শিদ দুলতলি যাবে সারা জীবন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মাতিছে। এজিদরে আমরা কাফির কই না, কিন্তু এজিদরে কোনোদিন ভালো হইতাম না। কারণ এজিদ খারাপ হওয়ার পিছনে লাখো প্রমাণ আছে, ভালো হওয়ার পিছনে কোনো প্রমাণ নাই। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ না করো এজিদর যদি কারবালার ঘটনা যদি জাহান্নামী নাও হয়, হারার ঘটনা এজিদরে জাহান্নাম তলে বাঁচাইবার কোনো সুযোগ নাই। কোনদিন আইলে আমারে মনে করি দেন জানো, হারার ঘটনা এজিদর কারবালার ঘটনার বাদে যে ঘটনা মদিনা মুনাওয়ারাত ঘটাইছিল এজিদে, ই ঘটনা তো এজিদ বাঁচবার কোনো সুযোগ নাই। ই ঘটনার লাগি সম্পূর্ণরূপে দায়ী হইল এজিদ। কিয়ামতের দিন বাঁচবার কোনো সুযোগ নাই। ৬০,০০০ সৈন্য ৭০,০০০ সৈন্য পাঠাইছিল মদিনা শরীফ আক্রমণ করছে। মদিনার পবিত্র মা হলর ইজ্জত নষ্ট করছে, নবীর সাহাবী হলরে হত্যা করছে, মসজিদে নববীত মানুষ খুন করছে, গুড়া উঠ বান্ধিয়া তৈছে, নবীর রওজা শরীফের কিনারাত উঠে গুড়া পেশাব পায়খানা করছে। ৩ দিন পর্যন্ত মসজিদে নববীত আযান ইকামত হইছে না। ৩ দিন পর্যন্ত নবীজির মসজিদে আযান ইকামত জামাত হইছে না, নামাজ হইছে না। এই সারাটা ঘটনার পিছনে আছে এজিদ। ব্যস্ত দিতা আল্লাহ তোমার ঘরে বইয়া কইয়া এগুলোর লগে আমারে ব্যস্ত দিও না, এতে দুদকে উঠবে। ইগুরের যে ব্যস্ত দেয় ব্যস্ত আমি যাইতে রাজি নাই। আমরার বিশ্বাস আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ। আল্লাহ নবী ফরমাইছেন হাসান হুসাইন জান্নাতি হলর সর্দার। যদি আল্লাহ জান্নাতি হলর সর্দার হযরত ইমাম হাসান হুসাইন দে যেদিন বানাইবা, আল্লাহ যেদিন দয়া করিয়া বানাইবা, এদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দরজাত থাকবা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দরজাত থাকবা। ও জান্নাতের দরজাবা তো এজিদ আমাইতা আমাইও চাচা। ওদিন বুঝা যাইব না কত খাতির মোহাম্মদ কুরআন। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার ব্যক্তিগত এজিদে আমার 10 টাকারও ক্ষতি করছে। আপনারা কোনো ক্ষতি করছেন? কোনো জায়গা জমিন মারছেন? কেনেই নেন তা মাতিয়া। আজকে মুসলমান হলেও আমি ফয়লা কইছি না যে কারবালার যুদ্ধ তো নেই, ইসলাম 2টা রাস্তা ধরছে। দয়া করে জবাব দেখ, কয়টা রাস্তা, কয়টা পথ ধরছে? একগুলো হইছে এজিদি মুসলমান,
আর গুরু হইছে ইমাম হুসাইনি মুসলমান, ঠিক না ঠিক না? এটা আল্লাহর কাছে সাফ কোয়া আল্লাহ যেন আমরা হুসাইনি মুসলমান হিসাবে নবীর আওলাদগুলোর মহব্বতর লোক দরিয়া থাকার তৌফিক দি থাকুক, আমিন। বেশি বিরক্ত করলিছি গালিয়াই না জানো, তবে ধারাবাহিক মাতলে আমার ভাই মহাসাবে দেখো তা কইসা পারলে একটু গুছাই আমার তাম, আমি ভাবছি না চাব। তবে সামান্য মনে হয় আমি ধারণা দিতে পারছি যে কারবালা খান কইতো না আইছে মাতই না। কোন মুসলমানের হুয়া যদি কয় কোনদিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা কোনো দোষী ছিলেন না, ইমাম হুসাইন তো কম মানুষ নিয়ে কেন তাই উনি কারবালায় গিয়ে যুদ্ধ জড়ালেন, কোন জানো বলত কিতা জানো আর মানুষের কিতা জানাইতেছে মাতই না। আগে জানার দরকার ইমাম হুসাইন কোন সময় যুদ্ধ গেছেন না, ইসলামের শান্তি মুসলমানের শান্তির লাগি ত্যাগ করছে, এমনকি শেষ পর্যন্ত ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কো বাদ। এই জমিন ইসলাম রে জিন্দা রাখার লাগি নিজের মাথা মোবারক দিলাইছেন, নিজের বাচ্চা ইন্তরে শহীদ করে লাইছেন, তবুও কোনো বাতিলর গেছে মাথা নত করছেন না। আল্লাহ তুমি আমরা যতটা দিন বাঁচাইয়া রাখো, আল্লাহ হক করুরে রাখিও, কোনো বাতিলর গেছে আমরা মাথা নত করাই না হোক, আমিন। নবীজির মহব্বতে আবার সালাম দেই।